আচ্ছা স্যার একটু রিসার্চ করা লাগবে, তারপরে আচ্ছা, স্যার কি? আজকের মধ্যে কমপ্লিট করে নিন। জি স্যার। জি, থ্যাংক ইউ। ঠিক আছে ইসরাফিল, ধন্যবাদ, আপনি ক্লাসে মনোযোগ আছেন, ভালো লাগছে। আপনাদের ওখানে কি ঠান্ডা পড়ে নাকি? তো ও আচ্ছা, তোয়ালে আগে, আচ্ছা ঠিক আছে। যাক, নিত্যমিত্রা, আপনি আপনার যেই ফাইবার অ্যাকাউন্ট, ওখানে আপনি যেই ফাইবারটা অ্যাকাউন্টটাকে আপনি যে সাজিয়েছেন গিগ প্যাকেজ ডেসক্রিপশন দিয়ে, আমি তো গত 2 ক্লাসে এগুলো নিয়ে আসলে আলাপ করেছি। এখন যেহেতু আপনি আগ থেকে কাজ করেন, তো আপনি যদি একটু শেয়ার করেন আপনার গিগগুলা, গিগ ডেসক্রিপশন প্যাকেজ কোনটা কী জন্য দিয়েছেন, অথবা কাজ করতে গিয়ে আপনার কি কি অভিজ্ঞতা হয়েছে, যদি একটু শেয়ার করতেন তাহলে আমার মনে হয় অন্যান্য যারা সবার উপকার হতো। আচ্ছা, আমি পুরো কিছু শেয়ার করতে পারতেছি না, কারেন্ট চলে গেছে, আমার ল্যাপটপে চার্জ শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কারেন্ট আসলে আমাকে নক দিয়েন, আমি আপনাকে ফ্লোর করে দিব। তাহলে আপনি একটু সবাইকে দেখাবেন, যাতে সবাইকে একটু আসলে একটু উজ্জীবিত করা, সবাইকে একটু সাহস দেওয়া, আর আপনি যে সাজিয়েছেন এটা নিয়ে কথা বলবেন। আর গত ক্লাসে প্রথম বেসে ফারবেস, প্রদীপ প্রদীপ নামে একটা ছেলে আছে, ও যথেষ্ট ভালো কাজ করে, ওরও 5টা গিগ আছে, সবগুলো শেয়ার করে করে সে দেখাচ্ছে সবাইকে কীভাবে কী করে, তার যে অভিজ্ঞতা, বাইরে কোন বাইরে কীরকম আচরণ করে, কীরকম আচরণ করলে কী করতে হবে, আসলে ধৈর্য ধরে থাকলে কি আউটপুট পাওয়া যায়, এই সম্বন্ধে নিয়ে সে অনেক কথা বলেছে। তো আপনিও বলবেন আশা করি। আপনার বন্ধু? আচ্ছা আচ্ছা, যাক ভালো। তাহলে আপনার বন্ধুর মতো আপনি আমাদেরকে আজকে ক্লাসে হেল্প করবেন সবার উদ্দেশ্যে। তাই? আচ্ছা, তাহলে যাক, ও ছিল শিষ্য আর আপনি হচ্ছেন গুরু, এই তো। যাক, এখানে শেষে বেশি আসে আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, যাক ভালো। নিজের আসলে নিজেকে ডেভেলপ হলে হবে না, নিজের পাশাপাশি নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে ডেভেলপ করতে হবে। তাহলে হবে কি, অন্তত আপনি যদি আপনার একটা বন্ধুকে ডেভেলপ করার জন্য যদি তাকে উৎসাহ দেন, অন্তত আপনি আপনার বিপদে তাকে হেল্প না পাইলে অন্তত দেখা গেছে যে সেকে দিয়ে তাকে দিয়ে আপনি অনেক কাজ করে নিতে পারবেন, তার একটা প্রশংসা বাড়বে তার কাছে, আপনার সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে, তার একটা পরিবার কিছু সাপোর্ট পাবে, সে নিজেও ব্যক্তিগতভাবে সাপোর্ট পাচ্ছে। অনেকে লেখাপড়া করতে পারতেছে না, সে যদি এখন অনলাইনে ইনকাম করতে পারে তাহলে এটা তার জন্য ভালো, সে অনলাইনে ইনকাম করে করলে পড়াশোনা করলো। আপনি যদি ভালো ইনকাম হয় তাহলে আপনার ফিউচারে যে সমস্যাগুলো, বিয়ে করা থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো আছে, ভাই বোনের সাপোর্ট দেওয়া, যাদের বোন আছে বোনকে বিয়ে দেওয়া, আপনারা এই জায়গাতে কন্ট্রিবিউট করতে পারেন। তো এগুলো আসলে আপনার ফ্যামিলিকে আপনি যত কন্ট্রিবিউট করবেন, আপনার ফ্যামিলিটা তত সুন্দরভাবে আসলে গোছায় উঠবে। হ্যাঁ, তো আসলে বাবার দিকে তাকাই থেকেও আসলে অতটা কত করা যায় না, মা বাবা চেষ্টা করে আমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, কিন্তু আসলে তারাও তাদের একটা লিমিটেশন থাকে, তো আমরা যদি সেখানে সাপোর্ট দিই তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। তো আপনারা আশা করি এইটাকে খুব ইয়ে কেয়ারফুলি নেবেন, খুবই এটা সিরিয়াসলি নেবেন, যাতে আমরা এখানে কোনো আউটপুট পাই। আর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং। হ্যাঁ, এখানে আপনাকে লার্নিং করতে হবে প্লাস আর্নিং করতে হবে, আপনি শুধু শিখে যাবেন বাট আর্ন করবেন না। এটা কিন্তু গভর্নমেন্ট যখন এটাকে পাবলিশ করে লার্নিং অ্যান্ড আর্নিং দিয়ে, তো গভর্নমেন্ট আপনাকে লার্নিং করার সুযোগ দিচ্ছে, আর্নিং করুন কীভাবে সেটাও আপনাকে দেখা দিচ্ছে, আপনি শুধু আর্ন করবেন সেটাও আপনাকে গভর্নমেন্টকে দেখাতে হবে। ঠিক আছে, তো আপনারা একটু কেয়ারফুল হবেন। তো আজকে আমি আপনাদেরকে গত 2টা ক্লাসে দেখেছি কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন, কীভাবে গিগ সাজাবেন। তো আজকে যেটা আমি করব সেটা হচ্ছে আপনাদেরকে কীভাবে আপনারা মার্কেটিং করবেন, আপনাদের গিগগুলোকে কীভাবে মার্কেটিং করবেন। তো এইগুলো একটু আসলে মনোযোগ দিবেন, কোন সাইডে কী করে আপনি টুইটারে কীভাবে মার্কেটিং করবেন সেটা দেখাবো, আপনার গিগ কীভাবে প্রমোশন করবেন সেটা দেখাবো। এছাড়া আপনারা লিঙ্কড অ্যাকাউন্ট যাদের আছে তার লিঙ্কড অ্যাকাউন্টও আপনি পোস্ট করে ওখানে কমান্ডের মাধ্যমেও আপনি আপনার কাজের মার্কেটিং করতে পারেন। আপনি সেটা ফেসবুক, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও আপনি পোস্ট করে আপনার বিভিন্ন কমান্ডে ক্লিক করে আপনি কাজ করতে পারেন। যারা লোগো ডিজাইন করেন, লোগো ডিজাইনাররা ফেসবুকে অনেক ধরনের পেজ আছে, ওইগুলোতে সম্পৃক্ত হবেন, খুঁজে খুঁজে বের করবেন। তো ওখানে আপনি যদি থাকেন, অনেকে পোস্ট করে যে আমার নিউ বিজনেস, আমার এই বিজনেসের জন্য আমার একটা লোগোর প্রয়োজন। ঠিক আছে, তো ওই লোগোটার প্রয়োজন, তখন আপনি তাকে বিট করবেন যে আপনি আপনার পোর্টফোলিও রাখবেন, সেই পোর্টফোলিওতে আপনি আপনার কাজের স্যাম্পল রাখবেন, তখন তাকে বলবেন যে হ্যাঁ আমি তোমার সাথে কাজ করতে আগ্রহী, তুমি যদি আমাকে সিলেক্ট করার পূর্বে তুমি আমার কাজগুলো দেখে আসো, আমি আমার পোর্টফোলিও লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি, তুমি আমাকে হায়ার করতে পারো।
তখন আপনি আসলে লোকালিও কাজ নিতে পারেন। অনেকে আছে তার রেস্টুরেন্ট আছে, তার সে রেস্টুরেন্টের বিভিন্ন খাবার, বিভিন্ন আইটেম সেগুলো ফেসবুকে বুস্ট করতে চায়, প্রেজেন্টেশন করতে চায়। অনেক কোম্পানি আছে যারা অনলাইনে সেল করে, তাদের প্রোডাক্টগুলো প্রেজেন্টেশন করার প্রয়োজন হয়। তো আপনি সেটাও প্রেজেন্টেশন করে দিতে পারেন তাদেরকে সুন্দর করে। ছবিটাকে তারা তুলে দিবে, আপনি ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি একটা ফেসবুক পোস্টের একটা সাইজ নিয়ে ওখানে আপনি সুন্দর করে ওটাকে কালার কম্বিনেশন রেখে সব কিছু রেখে আপনি এটা অ্যাড করে দিয়ে দিতে পারেন। তখন তাড়াতাড়ি পেজে নিয়ে তারা এগুলো বুস্ট করে। আপনি বুস্টের দায়িত্ব নিতে পারেন, যে আপনি বুস্ট করতে চান বুস্টের দায়িত্ব নিতে পারেন। কীভাবে বুস্ট করতে হয়, যে আমি ডিজাইন করে দেবো, আমি বুস্ট করে দেবো, এটার জন্য আমাকে এত টাকা দিতে হবে। তো আপনারা এইভাবেও আসলে আগাইতে পারেন আস্তে আস্তে করে। আপনার যদি কাজ ভালো থাকে, যারা ভালো জানা থাকে, প্লাস আপনি যদি ডেডিকেট পারসন হন যে হ্যাঁ আমি ইনকাম করবো, আমাকে ইনকাম করতে হবে, তাহলে কিন্তু আসলে আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার এখন ইনকামের প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি আসলে ইনকাম মনে হয় না করতে পারবেন। তো আপনাদের এই গিগ অ্যাকাউন্ট খোলা নিয়ে কার কোথায় কি সমস্যা আছে, কেউ কি কোনো সমস্যায় পড়েছেন, একটু আমাকে সাথে শেয়ার করেন। স্যার পোস্ট কিভাবে করে? বুস্ট ওটা তো গ্রাফিক ডিজাইন সম্পর্কিত না, আপনি এটা ভিডিও ইউটিউব দেখলে পাবেন। তবে ওখানে করতে গেলে আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে? হ্যাঁ, তারপর আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি ইউটিউব দেখলেই পারবেন। তো ওখানে মূল ফ্যাক্টটা হচ্ছে আপনার একটা কার্ড থাকতে হয়, যেই কার্ডের আপনার ডলার থাকতে হবে, ওই ডলার আপনি ওখানে পেমেন্ট করতে হবে। তো বাংলাদেশের দুটো কোম্পানি আপনাকে কার্ড দিচ্ছে, একটা হচ্ছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আর একটা হচ্ছে আপনার ব্যাংক এশিয়া, স্বাধীন কার্ড। এই দুটো সাপোর্ট দিচ্ছে। এখন ইসলামী ব্যাংকও দিচ্ছে। ইসলামী ব্যাংকের যে প্লাটিনাম কার্ডটা, প্লাটিনাম এটিএম কার্ড, ওটার সাহায্য আপনি করে নিতে পারেন। তবে সেখানে আপনাকে ডলার ইনভেস্ট করতে হবে, ওটার জন্য আপনার আলাদা অ্যাকাউন্ট হবে। আপনি কার্ডের এগেনস্টে ডলার জমা দিবেন, টাকা জমা দিবেন, তারা ডলার কনভার্ট করে আপনার কার্ডে ডলার অ্যাড করে দিবে। পরবর্তী যখন আপনি ফেসবুক বুঝতে যাবেন, ওখানে আপনি আপনার কার্ড নাম্বার, সিকিউরিটি প্রিন্টিং যা আছে, এরপরে আপনার কত টাকা, কত আপনি কত হাজার ভিউ চাচ্ছেন, কত হাজার কমেন্ট চাচ্ছেন, এই জাতীয় দিয়ে আপনি ওখানে এই করে দেবেন। সহজ জিনিস। ওখানে শুধু লোকেশন দেখা দিতে হয়, আমি কোন রিলেটেড লোকে চাচ্ছি, প্লাস কোন লোকেশন চাচ্ছি। ঠিক আছে, এই তো ঠিক আছে। আপনারা এটা ইউটিউব থেকে হেল্প নিয়ে নিন। তো আপনারা এই এরকম ছোটো ছোটো কোম্পানিকে আপনারা সাপোর্ট দিয়ে আসলে একটু পর্যন্ত নিয়ে আসতে পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা। তো দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টুইটারে আপনি আপনাদের কার কার টুইটার অ্যাকাউন্ট আছে। যাদের টুইটার অ্যাকাউন্ট নেই, জি ধন্যবাদ। আচ্ছা, যাদের টুইটার অ্যাকাউন্ট নেই, আপনার টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। আরেকটা জি শেয়ার করেন, বলেন। বলেন কি সমস্যা। শিশির বলেন কি সমস্যা। আলিমুজ্জামান ভাই, আপনি তো 4টা থেকে আপনার ক্লাস, তাই না? আলিমুজ্জামান ভাই, আলিমুজ্জামান ভাই, আপনি কি এবিসি করবেন কন্টিনিউ, না ওখানে করবেন? ও তাই, আপনার নাম দেখি আবার ইয়েতে আছে যে
টুর সাথে এ তো বেস 3, আপনাকে আমি বেস 2 তো পাচ্ছি, আবার এখানেও পাচ্ছি, তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। যে শিশির, আপনার কি সমস্যা বলেন? শিশির, আপনি আপনার সমস্যা না বললে তো আমি বুঝতে পারবো না। জি বলেন। কি লেখাটা আসে? মেমোরি র্যাম, আপনার র্যামে যথেষ্ট জায়গা সে খুঁজে পাচ্ছে না, যার কারণে সে করতে পারতেছে না। র্যামটাকে এক্সটেনশন করেন, র্যাম বাড়ান। র্যাম কয় জিবি আছে? তাহলে আরো 2 জিবি নেন। 4 জিবি বলতে কি এটা আপনার ইয়ে DDR3? তাহলে আপনি এটাকে আরো 2 জিবি বাড়ান। তাহলে আপনি অন্য মকআপে ট্রাই করেন তো, অন্য মকআপে হয় কিনা। তাহলে আপনি এই মকআপটা বাদ দেন, অন্য মকআপের হেল্প নেন। এটা হচ্ছে না, ওখানে আর ফোর্স দেওয়ার কিছু নেই। ভাই আপনার সি ড্রাইভের স্পেস কত? সি ড্রাইভের স্পেস হচ্ছে 700 কেজির মতো ফ্রি আছে। ভাই আপনাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এটাকে ওই মকআপটাকে বাদ দেন, আর মকআপ তো আর ঠিক করা যাবে না, তাই না? আমি মানে এটা প্রবলেম হলো কি যে আমি প্রবলেম করতে এটা যদি আপনার অ্যাকুরেট না হতো, অন্য কিছু দেখাতো, যেহেতু র্যামের সমস্যা দেখাচ্ছে, এটা আপনার তাহলে অন্য কোনো সমস্যা হয়। আপনি আপনার ইয়ে যেটা আছে, উইন্ডোজ যেটা আছে, এগেন উইন্ডোজ দিয়ে দেখেন সমস্যার সমাধান হয় কিনা। তার আগে ফটোশপটা আবার রিইনস্টল করেন। হ্যাঁ, ফটোশপ ইনস্টল করতে পারেন, উইন্ডোজ নতুন করে দিয়ে দেখতে পারেন, দেখেন আপনার সমস্যার সমাধান হয় কিনা। আর আপনি ইউটিউবে সার্চ দেন যে ফটোশপ হয় না ইউজড ফটোশপ, দেন শো নট এনাফ মেমোরি, হাউ টু আই ফিক্স ইট। ইউটিউব আপনি ভিডিও পাবেন, ওখান থেকেও দেখো আপনি এটাকে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো যাক, আমি আপনাদেরকে টুইটারে কিভাবে আপনারা মার্কেটিং করবেন। নিতু মিত্র, আপনি কি মার্কেটিং করেন? আপনি কি মার্কেটিং করেন? হ্যাঁ করি, মাঝে মাঝে মার্কেটিং কি কিসে কিসে মার্কেটিং করেন? আমি টুইটারে করি, লিঙ্কডইনে করি, ইনস্টাগ্রামে করি, এসব করি। আচ্ছা, গিগ প্রমোশন করেন? হ্যাঁ করি। আচ্ছা, তো ঠিক আছে, আমি টুইটারে দেখা দিচ্ছি, আর আপনার গিগ প্রমোশনে কীভাবে দেখা দিচ্ছি। টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো একই ক্যাটাগরির। আপনি এখানে পোস্ট করবেন, আপনার কাজে পোস্ট করবেন,
আর একটা হচ্ছে আপনি খুঁজে খুঁজে যারা অনেকে ওই সমস্ত জায়গায় পোস্ট করে যে আমার গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, আমার একটা বিজনেস কার্ড করা প্রয়োজন, আমার একটা লোগো প্রয়োজন, তখন আপনি ওদেরকে খুঁজে খুঁজে বের করবেন। বের করুন কীভাবে সেগুলো আমি দেখা দিচ্ছি। তো সেগুলো খুঁজে বের করে আপনি ওখানে আপনার কমান্ড করতে পারেন। হ্যাঁ, তো যাক, এগুলো সবগুলো একই জায়গায়, সব জায়গায় একই প্রসেস আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন আমি টুইটার, তো এখানে আমি টুইটারে আসলাম, এটা আমার টুইটার। আপনারা যখন টুইটার অ্যাকাউন্ট খুলবেন, টুইটার অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি খোলার পরে আপনি এখানে কিছু আপনার ফলোইং বাড়াবেন। হ্যাঁ, ফলো করবেন। আপনি কাকে দেখে করবেন? আপনি যত ফুটবল ক্লাব আছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এরকম যত যাদের ফলোয়ার্স বেশি তাদেরকে আপনারা দেখে দেখে তাদেরকে আপনারা ফলো করবেন। তো ফলো করার পরে আপনারা সেখানে ফলো করবেন কীভাবে? আপনারা এখানে প্রিমিয়ার লিগ দেখেন, এখানে আপনি লিখতে পারেন যে আমেরিকান নিউজ, এই বিভিন্ন সংবাদ পত্রিকা যেগুলোতে মানুষ বেশি পড়ে, আমেরিকান নিউজ। আপনি এখানে আমেরিকা বানানটা হয় না, আমেরিকা নিউজ, আমেরিকা নিউজ দিয়ে আপনি সার্চ দিতে পারেন। তো আপনি ইন্টার দেওয়ার পরে এখানে দেখেন আমেরিকা ভয়েস নিউজ, এখানে এগুলো যেগুলো আপনার এরকম মার্ক করা দেওয়া থাকবে সেগুলো আপনি ভেরিফাই করা। ওয়ান আমেরিকান নিউজ, এগুলো তো সংবাদ পত্রিকা। ব্যাংক অফ আমেরিকান নিউজ, আপনি এগুলো করেন। দ্য নিউ ইয়র্ক টাইমস, আমার সম্ভবত এটা ইয়ে রয়েছে, ভিউ অল দেন, তাহলে আপনি আরও পাবেন। তো আপনি এরকম দেখে দেখে AOL.com এটাকে আপনি ফলো করতে পারেন। তারপরে দ্য ভয়েস অফ আমেরিকা, এটা একটা ভয়েস অফ আমেরিকা কিন্তু আমেরিকার একটা বড় একটা নিউজ সংস্থা, আপনি এদেরকে ফলো করবেন। তো ফলো করে আপনার এগুলো ফলো করে আপনার এখানে আপনি অডিয়েন্স বাড়ানোর চেষ্টা করবেন। প্লাস আপনি এখানে যেটা পোস্ট করে বেশি মানুষ দেখতে পারে সেটা দেখবেন। ব্যাংক অফ আমেরিকার টিপস, হ্যাঁ, আলিশা ফারা, এইসব মতো কেউ কিছু হবে, USDA সায়েন্স, আমেরিকান নিউজ রুম, এইগুলো দেখে আপনারা দেখে দেখে এগুলো করবেন। ক্লাবগুলো, ফুটবল ক্লাবগুলো, বার্সেলোনা, আমার সমস্ত রিয়াল মাদ্রিদে করা আছে, আমি আরও দেখতেছি বার্সেলোনা। বার্সেলোনাতে আপনি ক্লিক করেন, অথবা আপনি বার্সেলোনা দিয়ে সার্চ দিয়ে ইন্টার দেন, তাহলে আপনি বার্সেলোনা, হ্যাঁ আমি ফলোইং করতেছি বার্সা স্পোর্টস, এটাকে আমি করতে পারি। এটা বার্সেলোনা দেওয়া। এরপরে জোসেফ মারিয়া বার্তুমিও, সম্ভবত প্রেসিডেন্ট বার্সেলোনার। আচ্ছা, তো ঠিক আছে। তো আপনারা এরকম দেখে খুঁজে 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 এগুলোকে আপনারা ফলো করবেন। FC বার্সেলোনা, এটাকে ফলো করতে পারেন। বার্সেলোনা দিয়ে অনেকগুলো রয়েছে, হ্যাঁ, তো এগুলো দেখে দেখে আপনারা আসলে ফলো করবেন। ফলো করার পরে আপনি টুইট করতে পারেন, আপনার কাজের আপনি টুইট করতে পারেন। আপনি টুইট করবেন কীভাবে? আপনি টুইটে যান, অথবা টুইটে ক্লিক করলে হবে, অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারেন। গিয়ে আপনি আপনার সর্বপ্রথম যেটা করবেন, আপনার গিগের প্রোফাইলের একটা লিঙ্ক থাকে, আপনার যেটা আপনার প্রোফাইল, সেটা হচ্ছে fiverr.com/Mosharraf_BD, এটা হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক, অথবা আমার অ্যাকাউন্ট লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক এটাই বলে। আরেকটা হচ্ছে আমার গিগ লিঙ্ক। হ্যাঁ, তো আমি গিগ লিঙ্কটা আসলে কোথায় পাবো? আমি গত ক্লাসে আপনাদের সম্মত বলেছি যে গিগ লিঙ্কটা আসলে কীভাবে নেওয়া যায়। এখন আমি পুরোটা নিয়ে আসলে কাজ করবো না, আমি আমার গিগ ওয়াইজ আস্তে আস্তে করে ইয়ে করবো। আমি এখানে গিগের উপরে দেখেন প্রত্যেকটা একটা শেয়ার আইকন দেওয়া আছে, শেয়ারে ক্লিক করেন। শেয়ার তারাও বলতেছে তুমি ফেসবুকে, লিঙ্কডইনে, টুইটারে, হ্যাঁ, আর টুইটারে, হোয়াটসঅ্যাপে তুমি এগুলো শেয়ার করো, বুস্ট ইউর ট্রাফিক, তারাও বলতেছে তুমি শেয়ার করো এগুলো। তো আমি কফি লিঙ্কে গেলাম, আমার লিঙ্কের প্রয়োজন, আমি টুইটারে গিয়েও এখানে ডাইরেক্ট একটা টুইট করে দিতে পারি। এখান থেকে ক্লিক করলে আমার একটা টুইট হয়ে যাবে। কফি লিঙ্ক গেলাম, কফি লিঙ্কে লিঙ্কটা আমি কপি করেছি, তারপরে আমি এখানে লিখে দেবো চেক ইট আউট ইফ ইউ নিড, আমার যে রিলেটেড কাজ সেটাতে আমি করব। তো আমি এগুলো আসলে আমি কি করছি, এগুলো আমি ডেস্কটপে নোটপ্যাড এগুলো সেভ করে রেখেছি, তো বারবার আমাকে না নেওয়া লাগে, সেগুলো আমি সেভ করে রাখলে পরবর্তীতে আমি এখান থেকে নিয়ে আসলে কাজটা করি। তো আপনারাও এরকম করবেন। চেক ইট আউট আমি এখানে লিখেছি, দেখেন লিঙ্কটা আমার এখানে আছে, আমি লিঙ্কটা নিচ্ছি না, এখানে আমার রয়েছে। আমি টুইটারে যাচ্ছি,
এবার দেখেন আসলে টুইটার আসেন, আমি এখানে দেখেন আমি চেক ইট আউট, এটা তুমি যাচাই করো বা এটা দেখো। কনভার্ট ইউর লোগো আর ইমেজ টু ভেক্টর ফাইলস, তোমার ইমেজ অথবা লোগোকে তুমি ভেক্টরে রূপান্তর করো ইন এআই, ইপিএস, পিডিএফ, এজ ই ফাইল ফরম্যাট। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যে তুমি দেখার জন্য এই লিঙ্কে যাও। ফর মোর ইনফরমেশন প্লিজ চেক মাই, লিখে দেন ফর মোর ইনফো প্লিজ চেক দিস লিঙ্ক, দিয়ে দেন চেক দিস লিঙ্ক। তো আপনারা এই লিখে ফর মোর ইনফো আর কিছু জানার জন্য প্লিজ চেক দিস লিঙ্ক, তুমি এই লিঙ্কটাকে চেক করো, চেক করে আপনি এখন চেক ইট আউট, কনভার্ট ইউর লোগো ইমেজ টু ভেক্টর ফাইলস ইন এআই। তো ফর মোর ইনফো আরও বেশি জানার জন্য তুমি আমার এখানে ফাইবারের মাধ্যমে আমার সাথে তুমি যোগাযোগ করো। তো আপনি এখানে টুইট করতে পারেন, টুইট করেন, টুইট করলে এটা আমার এখন হয়ে গেছে দেখেন। তো এই টুইটটা করার পরে আসলে অনেকে আমার টুইটটাকে দেখবে, জানবে, ইয়ে করবে। তো আপনি আবার এই দেখেন সিজিটিএন, আপনি এখানে রিটুইট করতে পারেন, এখানে ক্লিক করে আপনি যদি রিটুইট উইথ কমান্ডে যান, কমান্ডে গিয়ে আপনি লেখাটা এখানে দিতে পারেন। সম্ভবত এখানে সে নিবে না, কারণ এখানে আমি লিঙ্ক ব্যবহার করেছি। তো আগে নিত, আমি যখন আগে করতাম তখন নিত, এখন কেন নিচ্ছে না লিঙ্ক, অথবা আমি লিঙ্কটা তুলে দিই, দেখি সে নিচ্ছে কিনা। তাহলে এখানে যারা এই নিউজগুলো দেখতে আসো তাদের চোখে এটা লাগবে, চোখে পড়বে, চোখে পড়লে যদি তার প্রয়োজন হয় তখন সে আপনাকে এখান থেকে হায়ার করবে। ফর মোর ইনফো প্লিজ চেক, আপনি এটা দিয়ে দিলেন, এখানে আপনি রিটুইট করে দেন। হ্যাঁ, এটা আমার এখন, আমি এখানে ডট দিয়েছিলাম, লিঙ্ক শব্দ ব্যবহার করেছি, এখন দেখেন এটা আমার হয়ে গেছে। এই যে নিউজটা দেখলাম, এই নিউজটাতে আমি একটা কমেন্ট করে দিয়েছি, যেটা আমরা ফেসবুকও করতে পারেন আপনি। তো ফেসবুকে আসলে আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট, তো এরা আর কজনে কি করবে না করবে, এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা টুইটারে করবেন। টুইটারে বেশিরভাগ আমেরিকা, তারপরে ইংল্যান্ড, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, এই যে করবেন। ইন্ডিয়ান অথবা পাকিস্তান যাদেরকে পান ওদের কাছ থেকে একটু দূরে থাকবেন। হ্যাঁ, ইন্ডিয়ানরা আপনার কাজে নিয়ে অনেক ঝামেলা করে। হ্যাঁ, তো আপনারা এরকম নিউজ দেখে দেখে আপনি যখন এদেরকে ফলো করবেন, আমি কিছুক্ষণ আগে যে সমস্ত সাইটগুলো আমি ফলো করেছি এদের খবরগুলো আমার এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসলে এই দেখেন এটা প্রিমিয়ার লিগের একটা, এখানে 51টা ইয়ে পড়েছে। তো আপনি একটা নিউজ পাবলিশ হওয়ার সাথে সাথে যখন আপনি তত তাড়া করবেন তত আপনার এটা আগে থাকবে, মানুষ দেখবে। তবে সবসময় মনে রাখবেন এগুলো রাত্রে 12টার পরে করাটাই ভালো, টুইটারে, লিঙ্কডইনে, ইয়েতে। তো আপনি এটা করলে কি হবে, এখন তারা ঘুমাচ্ছে, এখন আমাদের সকাল দিনে 11টা, তাদের ওখানে রাত্রের এখন সম্ভবত 10টা কি 11টা, তারা এখন ঘুমাতে যাবে। তো এগুলো রাত্রে 12টার পরে করলে অবশ্য বেশিরভাগই ইয়ে হয়। তো আমি এখানে সিএনএন রয়েছে, এখানে সিএনএন, এটাকেও আমি ফলো করতে পারি। সিএনএন একটা, এটাও একটা সংবাদ সংস্থা। ব্যাঙ্গালোর গর্ব মমতা, হ্যাঁ, বাংলার গর্ব মমতা, এটা হচ্ছে মমতার একটা অ্যাকাউন্ট, এটা আমি ইন্ডিয়াতে যাবো না। তো এখানে দেখেন আপনি এরকম পাচ্ছেন, এরকম নিউজগুলো পাচ্ছেন। হ্যান্ডারসন, যে এখানে 6K মানে 6000 কমেন্ট পড়েছে এখানে। হ্যাঁ, আপনি এখানে লাভ রিয়েকশন দিতে পারেন, এখানে আপনি আবার ইয়ে করতে পারেন। স্লাটান ইব্রাহিমোভিচ, এখানে একজন তো ছিলেন সবাই, এদেরকে আপনারা লাইক করতে পারেন। তো দেখেন এরকম করে করে আপনারা আসলে এগুলো খুঁজে খুঁজে আপনারা এগুলোতে কমেন্ট করতে পারেন। তো এছাড়া আপনি নিজে টুইট, একটা হচ্ছে আপনি টুইট করবেন, আর একটা হচ্ছে আপনি নিউজ দেখে নিউজের মধ্যে আপনি ইয়ে করে দেবেন। এটা হচ্ছে দুটো হয়। এখন ধরেন আমি স্পেসিফিক কিছু লোক খুঁজবো, হ্যাঁ, স্পেসিফিক লোকগুলো কীভাবে খুঁজবো, ধরেন আমি এখানে লিখে দিই লুকিং, খোঁজা, গ্রাফিক্স ডিজাইনার খোঁজা, এই শব্দটা কয়টা সিনোনিম আছে, লুকিং ফর, সার্চ ফর, সিকিং, এইগুলো কিন্তু আপনার খোঁজার সিনোনিম শব্দ। তো আমি এখানে দিচ্ছি সিকিং গ্রাফিক ডিজাইনার, আমি এখানে দেখি ইন্টার দিলাম সিকিং গ্রাফিক ডিজাইনার, এটা দিয়ে দেখার পরে এই আপনারা দেখেন এই আবার এখানে আমরা কিন্তু আমি গতকাল কিওয়ার্ড জিনিসটা কি এটা নিয়ে আমি গতকাল ক্লাসে কথা বলেছি। তো এখানে দেখেন সে লিখেছে আর ইউ সিকিং এ গ্রাফিক ডিজাইনার, সে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে। কন্ট্যাক্ট মাই বিলো, সে এখানে কিছু হ্যাশট্যাগ, এগুলো হ্যাশট্যাগে সে ব্যবহার করেছে। হ্যাশট্যাগ ব্যবহার করাটা অনেক সময় আমি কয়েকবার হ্যাশট্যাগ ব্যবহার করেছি, এটা ইমপ্রেশন, ভিউ, ক্লিক অনেক হয়, কিন্তু কিছুদিন পরে ওরা আমাকে আসলে নোটিফিকেশন করে দেয়, এরপরে তারা আমাকে ওই অ্যাকাউন্টটা আমার ব্লক করে দেয়। পরবর্তীতে আমি অনেক ইটি করে তারপরে ওটাকে আমি ইয়ে করি, আবার রিএগেন অ্যাক্টিভ করি। তো আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করলে হ্যাশট্যাগ ব্যবহার করে করতে পারেন, কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তো যার কারণে আমি এখন ওটা করি না। আর আপনাদেরকেও আমি সাজেস্ট করি না যে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করে অথবা করে ব্যবহার করে করা। সে এখানে এগুলো করেছে, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এই হ্যাশট্যাগ জিনিসটা কি, আপনি হ্যাশট্যাগ যখন দিবেন আপনার টুইটে, তাহলে এটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। আপনি এখানে আমি এখন যেখানে এটাকে আমি যখন টুইট করেছি, এখানে দেখেন আমার যে টুইটটা যখন আমি টুইট করেছি, এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এই জাতীয় দিয়ে আমি করতে পারি। আমার এই যে আমার এটা আমার এখনও কেউ দেখে নাই, কেউ কিছু করে নাই। তো আপনি এখানে ক্লিক করলে অবশ্যই আবার দেখতে পারবেন যে আপনার এখানে কতজন দেখেছে। ইমপ্রেশনস আমার 6 জন দেখেছে। দিস টাইমস পিপল স দিস টুইট অন টুইটার, 6 জন আমার অলরেডি আমার এই টুইটারটা দেখেছে। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার টুইটারটা কতজন দেখেছে, কজন ভিউ করেছে, কতজন লাইক করেছে, আপনি সব কিছু জানতে পারবেন। এখানে ক্লিক করলে পারবেন এখানে 6 জন দেখেছে। তো হ্যাশট্যাগ ট্রেন্ড, হ্যাশট্যাগুলো ব্যবহার করলে হাজার হাজার দেখে, কিন্তু এগুলো তো আসলে ওরা রিস্ক মনে করে। যখন আপনি একদম পপুলার পারসন না, তাহলে আপনার এত ইমপ্রেশন কেন হচ্ছে, হচ্ছে কেন? কিন্তু তারা 1 মাস 2 মাস করার পরে আপনাকে অ্যাকাউন্ট ব্লক করে দেবে। এখন আপনি যদি 3-4টা অ্যাকাউন্ট করে রিস্ক নিতে চান, নিতে পারেন। তো সেখানে আপনি টুইটার ট্রেন্ড নেবেন। টুইটার ট্রেন্ড নিয়ে আপনি যখন এখানে লিখেছেন লিঙ্ক, আপনি এখানে এডিট গিয়ে এখানে আপনি বিওর টুইট অ্যাক্টিভিটি এমবেডেড টুইট পিন টু ইউর প্রোফাইল, এটাকে এডিট করা যাচ্ছে না। যখন আপনি করবেন, ফার্স্ট টাইম যখন করবেন, এটাকে আমি আবার কপি করি। আপনি হ্যাশট্যাগুলো কীভাবে ব্যবহার করবেন এখানে দেন। তারপরে এখন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্ক, প্লিজ চেক দিস লিঙ্ক। আমি এখানে লিঙ্কটা দিচ্ছি না, আর লিঙ্কটা এখানে সে কপি করে আনা নাই। এখানে আমি চেক লিঙ্কটা আসলে ওই লিঙ্কটা সে এটা নিয়ে নিয়েছে, লিঙ্কটাকে সে এটা হিসেবে নিয়ে নিয়েছে, এই জন্য এখানে সে আর লিঙ্ক অ্যাডজাস্ট করে নেই। চেক ইট আউট। হ্যাশট্যাগের সাহায্যে কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। যে এটা আমার আসলো, আসার পরে আপনি লিঙ্ক তো দিয়েছেন, এখানে আপনি দিতে পারেন। এখানে লোগো, এখানে আপনি যদি হ্যাশ চিহ্ন দেন, শিফট ধরে 3 প্রেস করেন, দেখেন এটা লোগো। এটাই মূলত হচ্ছে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করা। তাহলে এটা লোগো জাতীয় কেউ আমি যখন এটা কিছুক্ষণ আগে তাকে সিকিং গ্রাফিক ডিজাইনার দিয়ে সার্চ দিয়েছি, তখন সে চলে এসেছে সেখানে সে এটাকে খুঁজে পাবে, এই লোগোর আগে হ্যাশ পাবে, সে ওটাকেই খুঁজে নিয়ে আসবে। ভেক্টর, যদি আমি ভেক্টর নিয়ে কাজ করি, সেটা আমি এখানে দিলাম। ভেক্টর আগে আমি হ্যাশ দিয়ে দিলাম। এখানে আপনি ইমেজ দিতে পারেন, যেগুলো দিয়ে মানুষ খুঁজলে আপনার এটাকে খুঁজে পাবে ওই রিলেটেড। যখন আমি এখন লোগো দিয়ে যদি সার্চ করি, তাহলে আমার এটাকে সে ইজিলি পেয়ে যাবে। ইমেজ কনভার্ট দিতে পারেন, এইগুলো দিয়ে আপনি করতে পারেন। এখন এগুলো আপনি করার পরে আপনি এখানে টুইট দিতে পারেন। তো এখানে আপনার লিমিটেশন আছে। এখানে আপনার দেখেন -179, যে আপনি এখানে কতগুলো করতে পারবেন। এখানে কটা ভুল পাচ্ছে, কতগুলো ওয়ার্ডের মধ্যে আপনি করতে পারবেন। দেখি এটাকে সে টুইট নিবে না, কারণ হচ্ছে এখানে আমার লেখা বেশি। এই যে সে লাল দাগটা এখানে দিয়ে দিছে, এই লেখাগুলো আমি বেশি লিখে ফেলেছি। ওখানে আমার লিঙ্ক ছোট, বাট আমি এখন লিঙ্কের পরে আমার এখানে অনেকগুলো লেখা আসতেছে। তো আসলে আমার এতগুলোর প্রয়োজন নেই, তো আমি এটাকে কেটে দিই। লিঙ্কটাকে আমি করতেছি, দিয়ে দিচ্ছি। আমি লিঙ্কটাকে আবার নিয়ে আসি। আপনার এইগুলো ফার্স্ট টাইম একটু আপনাদের সমস্যা হবে। সমস্যা হলে আপনারা এগুলো নোটপ্যাডে লিখে রাখবেন, ডেস্কটপে সেভ করে রাখবেন। যখন আপনারা এগুলো করতে যাবেন, তখন ওখান থেকে দাপ করে আপনারা নিয়ে এসে এগুলো টুইট করে দিবেন, কাজ করবেন। এখন দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে তার কতগুলো কিওয়ার্ডের মধ্যে আমি টুইট করতে পারবো। এটা যখন এটার বেশি হয়ে যাবে, তখন আপনি ওই ওয়ার্ডগুলো নিতে পারবেন। ওয়ার্ডের লিমিটেশন আছে, আপনি ইচ্ছে করলেও বেশি নিতে পারবেন না। হ্যাঁ, এখানে আপনি বানানগুলো ঠিক করে দিতে পারেন। এটা আমি গ্রামারলি ব্যবহার করতেছি, গ্রামারলি কাজটা আমি এখন দেখাবো। গ্রামারলির সাহায্যে কীভাবে করতে পারেন। জি, এখন দেখেন আমি কনভার্ট দিয়ে এটাকে হ্যাশট্যাগ দিয়েছি, লোগোকে দিয়েছি, ইমেজকে দিয়েছি, ভেক্টরকে দিয়েছি। তো আপনারা এর ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কজন আপনি অলরেডি 2 জন আমরা এটা দেখে ফেলছে, অলরেডি 2 জন। তো আপনারা এগুলো আসলে বেশি ভিউ হয় না তেমন একটা। ওখানে যদি আপনারা ট্রেন্ডের সাহায্য করেন, তাহলে ওইগুলো যথেষ্ট ইমপ্রেশন হয়, লোকজন বেশি দেখে, কিন্তু ওগুলোতে রিস্ক থাকে। তো এটা আপনারা করতে পারেন যে টুডে সার্চ দেবেন কীভাবে, টুইটার ট্রেন্ডিংয়ে যান।
ওয়ার্ল্ড ওয়াইড দ্য টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ অ্যান্ড টপিকস টুডে। এই যে দেখেন আজকের যেই ট্রেন্ডিং সেগুলো হচ্ছে এগুলা। আর জাডা দিয়ে 968K অলরেডি টুইট করে ফেলছে জাডা জাস্ট নাও। এগুলো কপি করে এটাকে দেখতে 73K টুইটস, এটা করেছে 136K টুইটস, এটা করেছে 20,000K টুইটস, এটা করেছে 852K টুইটস। আপনারা এগুলো কপি করে নিয়ে যাবেন, এগুলো কপি করবেন, হ্যাঁ এগুলো কপি করবেন, কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওখানে টুইটারে যে করবেন এখানে ধরেন আপনি এটা লিখলেন, এটাকে আগে হ্যাশ চিহ্ন দিয়ে দিবেন, হ্যাশ। আপনি এরকম হ্যাশ চিহ্ন দিয়ে এগুলো করতে পারেন। এই যে চেক ইট আউট এই লেখাটা আপনি লেখেন, লিখে আপনি এগুলো শেষে যে আপনার জায়গা থাকে সেখানে আপনি এগুলো দিয়ে দিতে পারেন, তাহলে এটা অনেক ইমপ্রেস হবে। আচ্ছা একটা আমি আপনাদের করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি আবার নিচ্ছি, এটা আমার অনেক ইমপ্রেশন হবে, অনেক লোক দেখতে পারবে। যারা দিয়ে আমি এখানে লিঙ্কটা আবার আনতেছি আমি। যারা একটা স্পেস দিবেন। এরপরে আজকে ট্রেন্ড কি, এরপরে হচ্ছে জান আমি এটা নিব, এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিলাম, আমি এখানে চলে আসলাম, কন্ট্রোল বি, একটা স্পেস দিয়ে নেবেন কিন্তু, হ্যাঁ একটা স্পেস দিয়ে নেবেন। কিম নামিজন এই লেখাটা, এটাও আজকে এখনকার জন্য ট্রেন্ড। এগুলো চেঞ্জ হয় পৃথিবীতে, যখন কোনো ঘটনা ঘটে পুরো পৃথিবীতে তখন তারা ওইগুলোকে ট্রেন্ড হিসেবে নিয়ে নেয়। এখানে কিম নামিজন, এখানে আলাদা শব্দ দেখে নেয় নেই, আপনি এটাকে একসাথে করে দেন তাহলে এটা নেবে, কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস এটা আপনার হলুদ রং, এই যে নীল রংটা থাকতে হবে, তার মানে হচ্ছে এটা আপনার অনেক লোক এটাকে এটাই হ্যাশট্যাগ। হ্যাঁ যদি আপনার এই সূত্রটা যদি হলুদ না থাকে, নীল যদি না থাকে, ব্লু যদি না থাকে, তাহলে এটা আপনার আসলে হ্যাশট্যাগ হয় নাই। স্পেস দিয়ে নেবেন। রগার স্টোন, এটা সম্ভবত কোনো এটা দেখেন আমার পুরো, এটা যখন আমার শেষ হয়ে যাবে, টোটালি কমপ্লিট হয়ে যাবে, তখন আমার আর কে নেবে না। হ্যাঁ স্টোন, এখানে রগার স্টোন 2 শব্দ দিয়ে নেবেন, এটাকে 1 শব্দ করেন স্টোন। তো আমি আরও কিছু দিতে পারবো। এখানে ওয়ার্ল্ড পপুলেশন ডে, আজকে কিন্তু ওয়ার্ল্ড বিশ্ব জনসংখ্যা দিবস, দেখেন এটা কিন্তু সব জায়গাতে আজকে একটা ট্রেন্ড, এটাকে আপনি নিতে পারেন। যে জিনিসগুলো যেদিন প্রচলিত বেশি সেগুলোই আসলে আপনার ওই দিন ট্রেন্ড হয়ে যায়। তো আমি আরও দিতে পারবো, এটা এখনও আমার কমপ্লিটলি দেখাচ্ছে না। আমি এখানে দেখি, এটা উইল স্মিথ, এটা ছোট আছে, প্লাস উইল স্মিথ হয়তো কোনো ব্যক্তি যাকে দিয়ে আছে কোনো খবর সব জায়গাতে প্রচলিত হচ্ছে। এই উইল স্মিথ 2 শব্দ, এটাকে আমি এখন ইয়ে করে দিলাম। হ্যাঁ এখন দেখেন এখন আমি এটাকে টুইট করব, আমি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলাম, এটা এখন বেশি ভিউ হবে। এখন টুইট করি, আমাকে টুইট করতে দিবে কি, হ্যাঁ দিয়েছে। এখন দেখেন একটু অপেক্ষা করেন, এটাকে আমার দেখেন ইমপ্রেশন, এটা আমার 6 জন দেখেছে, এটা আমি যেটা করেছি। এটাকে এখন দেখেন, এটা অলরেডি 8 জন হয়ে গেছে, 1 সেকেন্ডের মধ্যে 8 জন হয়ে গেছে। আমি 2 মিনিট পরে এখানে আসতেছি, দেখবেন যে এখানে কতজন ইমপ্রেশন দেখেছে, কতজন ভিউ করতেছে, কতজন এটাকে ইয়ে করতেছে। হ্যাঁ তো এবার এটা হচ্ছে এই কাজটা আমি দেখালাম। এখন আমি এখানে একটু আসি, এখানে আসার পরে আপনারা আসলে আমরা যখন মোড়ে যাই, বায়ার রেজিস্টার যাই, এখানে 3টা ওয়েতে আপনি কাজ পাবেন। দেখেন আমার এখানে 3 জন বায়ার অলরেডি আছে যারা কাজ চাচ্ছে। নিড এ ফ্রি স্টাইল লোগো ডিজাইন, একজন ভদ্রলোক ফ্রি স্টাইল লোগো ডিজাইন চাচ্ছে। হ্যালো আই নিড 3 লোগো ডিজাইন ফর এ বারবার শপ, ভেরি সিম্পল ডিজাইন। এটার জন্য সে অলরেডি 37 জন অফার করেছে, 24 ঘন্টার সময় শেষ দিয়েছে, $10 সে দিবে, এখানে $15 দিবে, 2 দিন সময়। 26 জন অলরেডি অফার করে ফেলেছে। আমি আপনাদেরকে একটা ছোট করে একটা ভিডিও করে দিয়েছি, মেসেঞ্জারে দিয়েছি, সবাই ভিডিওটা দেখে নিন কীভাবে অফার সেন্ড করতে হয়। এখন আপনি এটা পাঠাবেন, আপনি ধরেন এখন এটাকে এই অফারটাকে পাঠাবেন। এখন দেখেন আমার এখানে আমি অটো রিফ্রেশার দিয়ে রেখেছি, এটাকে আমি অফ রাখবো, না হলে কিন্তু এটা আমার কিছুক্ষণ পরে চলে যাবে। অটো রিফ্রেশার কি, এটা দিলে কি হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লুকিং ফর এনিমি লোগো অ্যান্ড অ্যানিমেল প্যানেল ইমেজেস ফর মাই চ্যানেল টু, সে তার চ্যানেলের জন্য একটা এনিমি লোগো চাচ্ছে, একটা এনিমি দিয়ে। তো এটা সে আবার এখানে হিরো কিলার স্টেন সেই জাতীয় একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, যে তার কাজটা অ্যাকচুয়ালি এরকম হতে হবে। আপনার ভাগ্য ভালো যে আসলে আপনারা অফার আমি দেখাতে পারতেছি আপনাদেরকে। অফারে যান, অফারে যাওয়ার পরে দেখেন এই জাতীয় সে একটা লোগো চাচ্ছে, দেখছেন যে এই জাতীয় সে একটা লোগো চাচ্ছে, তাকে এরকম একটা লোগো করে দিতে হবে। সে একটা স্যাম্পল দিয়েছে এখানে, এটার জন্য সে $50 দিবে। তো আপনি যেটা এরকম তাকে সে থিঙ্ক থাকবে এরকম তাকে দিবেন, আপনি এরকম করে দিতে হবে। তো আমি এখানে এটাকে ইয়ে করবো, হ্যালো আই নিড থ্রি লোগো ডিজাইন ফর বাবা, তার 3টা লোগো দরকার, সেটা 3D হতে হবে।
এর জন্য সে $15 দিবে, যেটা আসলে 3D 3টে লোগো $15 খুবই কম। আর এই ফ্রি স্টাইল লোগো ডিজাইন, দ্য নেম অফ দ্য পেজ ইজ দ্য অলিভ ট্রি, এটা মোটামুটি করা যায়। ফেসবুক কভার পেজ অ্যাজ ওয়েল, সেটাকে ফেসবুক কভারে ব্যবহার করবে। হ্যাভ এজ এ হেডিং ন্যাচারাল হেলথ প্রোডাক্ট, তো এটাকে আমি অ্যাপ্লাই করবো যে আমি হ্যাঁ এটা আমি পারবো। আমি স্যান্ড অফারে যাবো, স্যান্ড অফারে গিয়ে আমি লোগো ডিজাইন যে আমার এখানে আমার 3টা গিগ, সে 3টা গিগ ইস্যু করতেছে। আমি এখানে লোগো দিয়ে যে আমার গিগটা সেটাকে আমি সিলেক্ট করবো। সে বলতেছে ডেসক্রাইব ইউর অফার, তুমি যে তার কাজটা করবা তুমি এটাকে একটু ডেসক্রাইব করো, ডেসক্রাইব তোমার অফারটাকে তুমি একটু ডেসক্রাইব করে দাও। তো এইগুলো আমি শর্টকাট তৈরি করে রেখেছি, এগুলো আমি ডেস্কটপে সেভ করে রেখেছি। আমি অফার থেকে নিয়ে নিই, হাই আই এম মোশাররফ প্রফেশনাল লোগো ডিজাইনার দিয়ে আমি এখানে এটা কপি করে এখানে দিয়ে দেবো। তো এগুলো আপনারা একবারে তৈরি করে রাখবেন, তৈরি করে রাখার পরে আপনারা এগুলো এখান থেকেই ডেস্ক্রাইব অফার দিবেন। টোটাল অ্যামাউন্ট সে চেয়েছে 10, আপনি দিবে 10, আপনি 10 দিতে পারেন, অথবা যদি আপনি এই কাজটা $5 করে দিতে পারেন সেটা দিবেন। তবে কখনো রেট কমাবেন না, রেট না কমানোটাই ভালো। ডেলিভারিটা সেম 24 আওয়ার্স চেয়েছে, আমার এখানে ডেলিভারি টাইম দেওয়া আছে। আমি বলতে হ্যাঁ আমি একদিন দিতে পারবো। নাম্বার অফ রিভিশন, আমি তাকে আনলিমিটেড রিভিশন দিব। আর একটা হচ্ছে তাকে আমি সোর্স ফাইল দিব, তাকে আমি সোর্স ফাইল দিব, তাকে আমি হাই রেজলিউশন দিব, তাকে আমি ভেক্টর ফাইল দিব। হ্যাঁ, তো আমি এইগুলো তাকে করে দিব, করে দিয়ে আমি এখানে সাবমিট অফার দিলাম। তাহলে এখন দেখেন আমার এখানে অফার পাঠানো হয়ে গেছে। এখন ধরেন আমি এইগুলো আমার দরকার নাই, এখন আমি সার্চে আর কোনো অফার আছে কিনা, তখন আমি মরে যাব, বায়ার রিকোয়েস্টে যাব। এখানে গেলে রিফ্রেশ দিলে এখানে দেখেন তখন এটা রিফ্রেশ হয়ে আসবে। আচ্ছা, I need someone to remove a scribble color over text in JPG file so I can see what it says. Restore original image if possible. এই কাজের কোনো স্যাম্পল দেয় নাই, এখানে সে বাজেটও দেয় নাই, বাট 24 ঘন্টা তাই করে দিতে হবে। এই কাজের জন্য অলরেডি 59 জনে আপনাকে অফার করেছে। তো আপনি এটাকে বারবার করা, মরে গিয়ে বাইরে কিউজ করার জন্য ট্রাপ, তো সেটা আমি অটো রিফ্রেশের সাহায্যে করি। অটো রিফ্রেশ সাহায্যে আমি এটাকে করে দিলে অটো রিফ্রেশ আমি 5 মিনিট পর পরে সেটাকে অটো রিফ্রেশ এভাবে এনে দেবে। তো এটাকে আমি কীভাবে অ্যাক্টিভ করেছি অটো রিফ্রেশটা, এটা কি, এটা একটা প্লাগইনস, এটার সাহায্যে আমি কী করেছি সেটা আমি আপনাদের দেখাবো। যদি আপনার গুগল যদি কোনো বায়ার মেসেজ দেয়, আপনার এখানে দেখেন এটা হলুদ হয়ে রয়েছে, আপনি মেসেজের শব্দ পান না অথবা বলতে পারবেন না যে আসলে আপনার কোনো মেসেজ আসছে কিনা। আপনি এখানে ফাইবার নোটিফিকেশন রয়েছে, আপনি এখানে ফাইবার নোটিফিকেশন অ্যাডজাস্ট করে দিলে যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাহলে আপনি এই সব হলুদটা এটা সবুজ হয়ে লাল হয়ে যাবে, তখন আপনি আপনার মেসেজগুলো চেক করে নিতে পারবেন। এই দুটো কাজ আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে এইগুলো আপনারা অ্যাড করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে গামারলি, হ্যাঁ, এই যে গামারলি এটাও একটা প্লাগইনস। আপনি আপনার এই ব্রাউজারে, যে ব্রাউজারটা সবসময় ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই গ্রামারলি যেটা সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তাহলে আপনি ফেসবুক, টুইটার যেখানে লিখতে যান বানান ভুল হলে, সেন্টেন্স ভুল হলে এই গ্রামারলির সাহায্যে আপনি এটাকে ঠিক করে দিতে পারবেন। গ্রামারলির ব্যবহার কীরকম ব্যবহার করতে হয়, কী করতে হয় সেটাও আমি আপনাদের দেখা দিচ্ছি। এখানে ফাইবার গিগ প্রমোশন এটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। এখন আমি দেখি যে আসলে আমি যে কিছুক্ষণ আগে যে আমি একটা টুইট করেছিলাম, তো টুইটটা আসলে কতজন আমার এখানে করেছে। এই যে এই লোক আদিতা বাসিতি অ্যান্ড ধারনাজ চৌধুরী লাইক ইউর টুইট, হ্যাঁ, তারা আমার টুইটগুলো এই দুজন লাইক করেছে, এখানে সে লাভ রিয়েকশনও দিয়েছে। এটাকে আমি দেখলাম, নোটিফিকেশন দেখলাম যে এই দুজন আমাকে এটা দেখেছে। মেনশন করেছে কি তারা, না তারা মেনশন করে নাই। এখন যদি আমি আমার টুইট দেখতে চাই, যে আসলে আমি একটু টুইট করেছি, এটা আমার হোম, এখানে সব কিছু আসবে, সব কিছু আপনি দেখতে পাবেন আসলে কে কী হচ্ছে, কোন নিউজটা কী ছাপাচ্ছে। তো এখন দেখেন একটু কিছু করে আমি সম্ভবত এটাই করেছি, 5 মিনিট আগে এটাই করেছি। এখন এটা আমি ইমপ্রেশন দেখি, দেখেন অলরেডি 766 জন, আমি ট্রেন্ড ব্যবহার করাতে 766 জন অলরেডি আমার এই টুইটটাকে দেখে ফেলেছে। টোটাল এঙ্গেজমেন্ট হয়েছে 4 জন। ভিউ অল এঙ্গেজমেন্ট যদি আমি যাই, আমার লাইক দিয়েছে 2 জন, যেটা আমি নোটিফিকেশন দেখতে পেয়েছি যে এটাকে আমার 2 জন এটাকে লাইক দিয়েছে, রিপ্লাই দিয়েছে 1 জন, হ্যাশট্যাগ ক্লিক, আমার হ্যাশট্যাগ ক্লিক করেছে 1 জন, ঠিক আছে। কিন্তু এর আগেও দেখেন এর 5 মিনিট আগে আমি 759টা জন ব্যক্তি আমার এটা তার সামনে গিয়েছে। ইমপ্রেশন আসলে কোনটা সেটা আপনাকে আগে বুঝতে হবে। এই যে ধরেন এটা আমি দেখছি না, এটা এখন ইমপ্রেশন মানে এটাকে আমি দেখছি, বাট এটাকে আমি ক্লিক করি নাই, কোনো কিছু করি নাই। এটাকে আমি যদি লাভ রিয়েকশন দিই তাহলে এটা নোটিফিকেশন চলে যাবে, এখানে আমি কমান্ড করতে পারি, এখানে আমি তাকে পড়তে পারি, তাহলে এটা পেয়ে যাবে। আর যখন আমি শুধুমাত্র দেখেছি, এটা হচ্ছে ইমপ্রেশন, শুধুমাত্র দেখা, সে শুধু দেখেছে। এখন দেখেন এটা আমি 5 মিনিট 6 মিনিট আগে করে 5 মিনিট করে আমি এতগুলো ইমপ্রেশন পেয়েছি। এটা আমি করেছি 10 মিনিট আগে, এখানে দেখেন কতটা ইমপ্রেশন হয়েছে, এখানে শুধুমাত্র হয়েছে 7টা। কোথায় 7টা একই জিনিস, আর কোথায় আপনার দেখেন
778টা। তাহলে কয়টা বেশি হয়েছে আমার? 778টা হলে 772টা আমার বেশি ইমপ্রেশন হয়েছে। তো এটা আমার কিভাবে হয়েছে একটু বলেন তো। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, এই ইমপ্রেশনটা আমার কিভাবে বাড়লো একটু বলেন তো আমাকে। হ্যাঁ, এটা ট্রেন্ড, হ্যাশট্যাগ অথবা টুইটার ট্রেন্ড যেটাই বলেন বলতে পারেন। তো এটা করলে আবার কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি, তাহলে আপনি যদি মনে করেন যে আপনার 3-4টা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, একটা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলেও সমস্যা নাই, তাহলে আপনি একটা রিস্ক নিতে পারেন। এরকম হ্যাশট্যাগ ব্যবহার করে ইমপ্রেশন করে করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দুইটা টুইটারে দেখাচ্ছি, যেটা 8 মিনিট হয়েছে। দেখেন কতজন এটাকে দেখেছে, ইমপ্রেশন কতটা হয়েছে, 785 জন এটাকে দেখেছে। আর এখানে আমি করেছি এটা 11 মিনিট আগে, এখানে দেখেন কতজন দেখেছে, মাত্র 7 জন। কোথায় 785 আর কোথায় 7? এখানে আমি কিন্তু কোনো হ্যাশট্যাগ ব্যবহার করি নাই, কোনো ট্রেন্ড ব্যবহার করি নাই, কিন্তু আমি এটাকে কি করেছি, এখানে আমি ট্রেন্ডগুলো ব্যবহার করেছি। ওয়ার্ল্ড ওয়াইড টুইটার ট্রেন্ডিং, আপনারা এই সাইটটা সবাই আপনাদের trends24 এটাকে আপনারা সবাই আপনাদের কম্পিউটার সেভ করে রাখেন। আমি আপনাদের মেসেঞ্জার অপশনে, চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটাকে আপনারা সবাই কপি করে আপনাদের কম্পিউটার সেভ করে রাখেন। ইভেন কীভাবে আপনি এটা করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন কি আপনারা পারবেন কীভাবে হ্যাশট্যাগ সাহায্যে, ট্রেন্ডিংয়ের সাহায্যে কীভাবে আপনার টুইটার পোস্টটাকে ইমপ্রেশন বাড়াতে? এটা অবাক করার মতো ব্যাপার। আমি যখন প্রথম দেখেছি এটা, তখন আমি পুরো অবাক হয়ে গেছে যে আমি একজন সাধারণ মানুষ, আমাকে কে চিনে জানে? আমি একটা টুইট করলাম, এতজন লোক আমাকে দেখেছে, এত ইমপ্রেশন হয়েছে, ক্লিক করেছে, ভিউ করেছে, অবাক হয়ে যেত। টানা 1 মাস করেছি রাত্রে 12টার পরে এরকম মার্কেটিং করার পরে আমাকে একদিন বাস মেসেজ দিয়ে ব্লক করে দিয়েছে যে তুমি সেলিব্রিটি কেউ না, তোমার সাধারণ একটা অ্যাকাউন্ট, তোমার এত ইমপ্রেশন কিভাবে হয়, তুমি ট্রেন্ড কেন ব্যবহার করতেছো? আর তুমি তো এটা টুইটার রিলেটেড না, তুমি যদি মার্কেটিং, তোমার জব যদি তুমি এখানে করতে চাও, মার্কেটিং করতে চাও, তাহলে তুমি আমাদের মার্কেটিং সাইট আছে, সেখানে তুমি পেমেন্টের সাহায্য করো। ওদের কিন্তু এখানে মার্কেটিং করা যায়। আপনি পেমেন্ট করলে, ফেসবুকে যেরকম মার্কেটিং করতে হলে ডলার দিয়ে করতে হয়, টুইটার দিয়ে করতে হয়। আর তুমি আমাদের টুইটারের মার্কেটিং এর কথা, ডিপার্টমেন্টের কথা বলো, তুমি ওখানে টুইট করো। তুমি এইভাবে কেন মার্কেটিং করতেছো? তুমি কি এটার জন্য এখানে অ্যাকাউন্ট খোলো নাই? এই জাতীয় দিয়ে তার একটা আমাকে মেল করে এটাকে ব্লক করে দিয়েছে। পরবর্তীতে আমি অনেক দিন চেষ্টার পরে আমি ওটাকে আবার আমি রিকভারি করি, ওই ইমেল টুইটার অ্যাকাউন্টটা আমার ওর পরবর্তী ওটা ব্লক হয়ে যাওয়াতে পরে আমি এটা খুলি। ওটা তো আমার কন্টিনিউ এখন আছে। তো ওটাকে আমি এখন আর হাইলাইটস করি না, প্লাস ওখানে আমি কোনো টুইট করলে একটু ভেবেচিন্তে করি, যাতে একবার আমি ওদের সাথে ইয়েটি করে একটা ইয়েতে এসে তারপর ওটাকে আমি রেজিস্টার করি আর কি। তো আপনারা রিস্ক নিতে চান, করতে পারেন। আর ফার্স্ট টাইম একটু রিস্ক নেন, কোনো সমস্যা নেই। আপনারা 3-4টা টুইটার অ্যাকাউন্ট খোলার মতো পজিশন রাখবেন। 3-4টা ইমেল অ্যাড্রেস থাকলে 3-4টা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা দিয়ে এমনভাবে খুলবেন যেটা আপনার ব্লক হয়ে গেলে কোনো সমস্যা নেই। ওটা দিয়ে আপনি এরকম ট্রেন্ডিং ব্যবহার করে আপনি দিতে থাকেন, সমস্যা নেই। আপনার টাকা ইনকামের দরকার, একটা টুইটার অ্যাকাউন্ট গেলে কোনো সমস্যা নেই, টাকা ইনকামের দরকার, ব্যাস। আপনি তার চুরি করতেছেন না, কারো সমস্যা করতেছেন না, ঠিক না? ট্রেন্ডিং করেন। ট্রেন্ডিং আমি লিঙ্কটা দিয়েছি, আপনারা সবাই কি লিঙ্কটা কি সেভ করেছেন? হ্যালো, জি, লিঙ্কটা সেভ করে রাখেন। কীভাবে নেবেন? এই জাস্ট নাও 1 আওয়ার এগো, 2 আওয়ার্স এগো, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 5 আওয়ার্স এগো দিয়ে এরকম শুধু আছেই। আপনি 1 আওয়ার এগো থেকে নেবেন, নিয়ে এগুলো কপি করে যেটার আগে হ্যাশ নেই এটাকে হ্যাশ দিয়ে দিবেন। আর যেটাকে আপনার নীল হয় নাই সেটাকে আপনি তার স্পেসটা কেটে দিয়ে আপনি সেটাকে নীল কালার করে নেবেন, হয়ে যাবে, তখন আপনি এটা করতে পারবেন। আচ্ছা, দেখেন 809 জন হয়ে গেছে, 809 জন দেখে ফেলছে অলরেডি 11 মিনিটে। দাদুর মতো কাজ করে এটা। এইগুলো টুইটারে। এখন আসলে টুইটারে আমি আপনাদেরকে আরেকটা দেখাই, সিকিং গ্রাফিক ডিজাইনার অথবা নিড গ্রাফিক ডিজাইনার দিয়ে আমি সার্চ দিই। নিড গ্রাফিক ডিজাইনার, আই নিড এ গ্রাফিক ডিজাইনার, জেরি কার্লেস। ও বলতেছে আমার একজন গ্রাফিক ডিজাইনার দরকার। এখন আপনি এখানে কমান্ড করবেন, আপনি
সে গ্রাফিক ডিজাইন দরকার, তার কি কাজের জন্য দরকার না জানা দরকার, আপনি এটা না জানলেও চলবে। সে যদি আপনার কাজ রিলেটেড হয় তাহলে তো হয়েছে, আর যদি আপনার কাজ রিলেটেড না হয় তাহলে হয়তো তার একদিন কাজে লাগতে পারে, আপনি এখানে আপনি রিটুইট করে দেন। সেটা আপনি কিভাবে করবেন, চেক ইট আউট, কনভার্ট ইউর লোগো ইমেজ অর ব্যাক টু ফাইল, যেটা আমি করে রেখেছি, আপনি এটা কপি করেন। এটা আমি কিন্তু প্রোফাইল আমার শুধুমাত্র গ্রিকটাকে আমি এখানে করতেছি। তো আমি এখানে রিটুইটে যাব, রিটুইট উইথ কমান্ড, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি কন্ট্রোল পি দিব, চেক ইট আউট, কনভার্ট ইউর লোগো অর ইমেজ টু ভেক্টর ফাইলস ইন AID ফেস ফাইল ফরম্যাট। তো আপনি এই সমস্ত জায়গায় আবার রিটুইট করলে কোনো সমস্যা নেই, এখানে তো আপনার জন্য কোনো সমস্যা করবে না, কারণ সে জব পোস্ট করছে, সে পোস্ট করছে, তার দরকার, আপনি এখানে তাকে রিকমেন্ড করতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি টুইট করে ওটাকে ট্রেন্ডিং করবেন তখনই আপনার সমস্যা। সামথিং ইজ রং বাট নট ফ্রেড, লেটস গিভ ইট অ্যানাদার শট। এখানে আমি সম্ভবত এটা দিয়েছি, এখানে ডট ডট, এটা মনে হয় হ্যাঁ এখন নিয়েছে। ওই লিঙ্কের পরে আমি যে ক্লোন দিয়েছি এটার জন্য সেটা নিচ্ছে না, এগুলো দিবেন না কখনো, নেবে না। তো আমি এখানে দিলাম, এইটা এখন সে পেয়ে গেছে, তাই এখানে একটা লাভ রিয়েকশন দিয়ে দেন। I am looking for a graphic designer willing to pay, name your price, need YouTube logo in then HTML, আপনি এখানে এডিট করে দেন, এখানে এডিট করে দেন, লিঙ্কটা কেটে দেন। এগুলো রাত্রে 12টার পরে করবেন, রাত্রে 12টার পরে করলে দেখবেন অনেক পাবেন, অনেক অনেক। Certified graphic designer, if you need anything, and I mean anything around graphics, he meet up and he will make sure he provides you with the best শিখবে। একজন গ্রাফিক ডিজাইনার, এই একজন হয়ে আরেকজন সে মার্কেটিং করে দিচ্ছে যে এই কাজের জন্য, এও গ্রাফিক ডিজাইনার, সে টুইট করেছে, এটা আমি যখন এটার সাথে তার সাথে আমার যে আমি এটা ব্যবহার করেছি সেটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তো যার কারণে আমি এটাকে খুঁজে পেয়েছি, এখন আমি এটার প্রয়োজন নেই। Team, I am looking for a permanent graphic designer and a permanent editor for the clan, and I will pay if need you, I need to. আপনি এখানে বলবেন যে হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইনার, আমি এই কাজ জানি, তুমি প্রয়োজন আমাকে হেল্প করো, করো, হায়ার করো। এখন এই ক্ষেত্রে অনেকে জবও হয়ে যায়। আপনি যখন এরকম টুইটার থেকে অনেকেই টুইট করে, বড় কোম্পানি অনেকে করে, আপনি যখন তাকে একটা টুইট করবেন যে আমি কাজ জানি, করি, তখন সে আপনার সাথে কিছুদিন কাজ করবে, কাজ করার পর সে আপনাকে বলবে ঠিক আছে আমি তোমাকে বিষয় দিচ্ছি, তুমি আমার দেশে চলে আসো, আমার কোম্পানিতে তুমি কাজ করো। তো কার কোপাল কিভাবে খুলে যায়, তবে হাজারে একজন, লাখে একজন কোপাল এভাবে খোলে, তবে খুলে না যে এমন না, খোলে। হ্যাঁ, তো আপনাকে সেটাকে গ্রাফিক ভালো জানতে হবে, ডিজাইন সম্বন্ধে ভালো জানতে হবে, আইডিয়া থাকতে হবে। Where are the hashtags? Shall I your business below? Let's buy and sell. Make sure to use the hashtag so it will be easier for me. Retweet your business tweets. We are making plenty money this week. Happy selling. অনেকে আছে আপনার এই টুইটারে, অনেক কোম্পানি আছে, তারা এরকম আপনাকে করে দিবে, এঙ্গেজ করে দিবে, তাদের দায়িত্ব, আপনি যাদেরকে পেমেন্ট করবেন তারা করে দিবে, ঠিক আছে। এরকম অনেক সংস্থা আছে, তো এই জাতীয় সমত ও এই জাতীয় সাথে কাজ করে, তো আপনি তাকে রিটুইট করে দেন। তবে এগুলোতে আপনার টাকা দিতে হয়, ডলার দিতে হয়, তারা আপনার হয়ে তারা আপনার মার্কেটিং করে দেবে, আপনার কাজ পাওয়াই দিবে। Plug your business under this tweet and tell people about your services. Retweet as the first please. I will rate as much as possible. Let's go. Business thread, এটা বিজনেস নিয়ে, এও বিজনেস নিয়ে কাজ করে, তো আমি এটা করে দিচ্ছি। তবে এগুলো তারা আসলে অ্যাকচুয়ালি পেমেন্ট ছাড়া করে না, আর অনেকে আছে দুই একটা প্রথমে আপনাকে একটু করে দিয়ে দেখা যাবে যে আমি তোমার এটাকে, আমার এই প্ল্যাটফর্ম আছে, এই সমস্ত জায়গায় আমি তোমার এটাকে শেয়ার করেছি, তোমার এখানে অনেক ক্লায়েন্ট আছে, দেখো এই ক্লায়েন্ট তোমারটা দেখেছে, তোমাকে কমেন্ট করেছে, তো তুমি আমার সাথে কাজ করো, তোমার এটা করতে চাও, মার্কেটিং করতে চাও, আমাকে দায়িত্ব দাও, আমাকে এই এতগুলো এর জন্য এত পেমেন্ট দেবে, আমি তোমার এগুলো মার্কেটিং করে দেবো। হাজারো সংস্থা পড়ে আছে এরকম। It was, I need an affordable graphic designer that can create vectors. The figures I am seeing on Fiverr is doing my head in. Referral I got. The guy has no portfolio or sample to show. এইগুলো দিয়ে আপনি তাকে করতে পারেন, এই আপনারা এরকম খুঁজে হ্যাঁ, এরকম খুঁজে বহুত আছে, প্রত্যেকটা জায়গায় আপনারা মার্কেটিং করবেন, প্রত্যেকটা জায়গায় আপনার প্রোফাইল চিনাবেন, কিছু লোক দেখবে, এটা দেখলেও আপনার কিন্তু ফাইবারে লাভ আছে, আপনার ইমপ্রেশন বাড়বে, লাইক বাড়বে, ক্লিক বাড়বে, ভিউ বাড়বে, আপনার গিগ আস্তে আস্তে সামনে আসবে। তো এগুলো আপনারা নেবেন, নিড, লুকিং ফর, সিকিং ফর, এরপরে সার্চ ফর, এইগুলো আপনারা লিখে রাখেন। নিডের জায়গায় দেবেন লুকিং ফর, নিডের জায়গায় দিবেন সার্চ ফর, এগুলো দিয়ে আপনারা এগুলো সার্চ দিবেন। এক একজন এক একটা ব্যবহার করে করতে পারে। হ্যাঁ, এ লিখেছে আই নিড এ নিউ লোগো, আমরা সম্ভবত এখানে টুইট রিটুইট করেছি, রিটুইট করে না করলে আমরা এখানে করে দিই, ও লোগো প্রয়োজন, আমি এখানে রিটুইট করে দিই। এটা এখন আসলো লেটেস্ট টপ, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে লেটেস্ট, এটা হচ্ছে পিপল, এটা হচ্ছে ফটোস,
এখানে পিপল যারা গ্রাফিক ডিজাইনার, ডু ইউ নিড এ লোগো, আপনি এই যে লোগো এরকম খুঁজতে পারেন। হ্যাঁ, আর এখানে ফটোস দিবেন, ফটোস দিয়ে দিবেন। এখানে ভিডিওসে যাবেন, ভিডিও পাবেন। আপনারা বিভিন্ন ওয়েতে এগুলো খুঁজে খুঁজে বের করতে পারেন। দেখেন ও ট্রেন্ড ব্যবহার করে একদম ইয়ে করে ফেলছে, কিন্তু আমরা যেটা ট্রেন্ড, যেটা টুইটার ট্রেন্ডিং যেটা নিয়েছি সেগুলো করে নাই, তার যে কাজগুলো প্রত্যেকটা কথার আগে সে হ্যাশ দিয়ে দিয়েছে, এইটাকেও আপনি করে নিতে পারেন, তাহলে সেটার ইমপ্রেশন বাড়তে পারে, তো খুব কমে বাড়ে। এটা যেরকম মিরাকলের মতো কাজ করে, ওটা এরকম মিরাকলের মতো কাজ করে না। আর এখানে দেখেন আমি 3টা নোটিফিকেশন, এমটি শান্ত মাহমুদ লাইক ইউ টুইট, আপনারা শান্ত একজন করেছে, টু জাস্ট লাইক ইউ টুইট, এগুলো আমার কাছে চলে আসবে। শান্ত মাহমুদ আমাকে খুঁজে, সে আমাকে ফলো করতেছে, ধন্যবাদ শান্ত মাহমুদ। যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে আপনি এরকম করে নেবেন। আর আপনি দেখেন ট্রেন্ডস ফর ইউ, এখানেও আপনি কিছু ট্রেন্ড পাচ্ছেন, সে আপনার কিছু ট্রেন্ড দিচ্ছে বাই ডিফল্ট। এই সাইট ছাড়াও সে আপনি কিছু ট্রেন্ড এখানে পাচ্ছেন। বাংলাদেশ দিয়ে আপনি পেয়েছেন, চায়না দিয়ে পাচ্ছেন, ডিজাইন দিয়ে পাচ্ছেন, ট্রাম্প দিয়ে পাচ্ছেন, কোভিড-19 দিয়ে আপনি পাচ্ছেন, সুমর। আপনি এখান থেকে নিয়েও করতে পারেন। হ্যাঁ, এগুলো থেকে নিয়েও আপনি আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তবে এগুলো দিয়ে করলে কম হয়, এটা একদম জাদুর মতো কাজ করবে, জাদু, টোটালি হচ্ছে জাদু। আপনি অবাক হয়ে যাবেন কত ভিউ, কত কিছু হয়। এখানে নোটিফিকেশন আপনার, তারপরে এক্সপ্লোর, আপনাকে ট্রেন্ডস দিচ্ছে, সে ট্রেন্ডস ফর ইউ, সে আপনাকে এইগুলো দিচ্ছে যে আপনি এগুলো ব্যবহার করলে আবার সমস্যা নেই, এই ট্রেন্ডসগুলো ব্যবহার করলে আপনার সমস্যা নেই, তবে ওগুলো ব্যবহার করলে সমস্যা। যেমন প্রোফাইলে গিয়ে আমি যা যা করেছি সবগুলো দেখতে পাবো। এটা আমার প্রোফাইল, যত আমি করেছি সব দেখতে পারবো, যতগুলোকে আমি রিটুইট করেছি, যতগুলো আমি করেছি। এটাকে দেখে 18 মিনিট হয়ে গেছে অলরেডি, 38 জন এটাকে ইমপ্রেশন করে। তবে এই সময় খুব কমই হয়, কিন্তু আপনি রাত্রে 12টা পরে দিয়েন, দেখবেন 4000-5000 ইমপ্রেশন হয়ে গেছে, অবাক হয়ে যাবেন আপনি যে এত লোক আপনার এটা দেখেছে। হ্যাঁ, আপনাকে হ্যাঁ, টুইটারও দিবে আপনাকে। আরে ভাই, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, তারপর সব জায়গায় আপনাকে মেসেজ দিবে, শুধু যদি আপনার কাজ ভালো হয়। দেখেন এটা কিন্তু আমার, দেখেন অটোমেটিক্যালি এটা কিন্তু কাজ করছে, যার জন্য সে এটাকে এ লোগো ফর এ শো হোয়ার উইল টক অ্যাবাউট অল নিউজ, এখানে দেখেন সেটা অটোমেটিক্যালি রিফ্রেশ করে করে এগুলো আনতেছে। এই যেটাকে আমি মোড়ে গিয়ে ভাই রিকোয়েস্ট করতে চাচ্ছি, এটা আমার সে করেছে। দেখেন এখন আমি ফাইবার গিগ প্রমোশন আসলাম, আপনাদেরকে আমি একটা ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি, এখানে ক্লিক করে আমি Ctrl+C কপি করে আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি। আপনারা চ্যাট অপশনে গিয়ে আপনারা এটা সবাই করেন, কপি করে নেন, এটা আপনাদের কম্পিউটারে সবাই সেভ করেন প্লিজ। আমি কিন্তু সবাইকে ধরবো, আপনি ক্লিক প্রমোশন করে দেখান। টুইটারে আপনি ট্রেন্ডিং ব্যবহার করে করেন, আপনি কীভাবে টুইটারে টুইট করবেন, কীভাবে আপনি টুইটারে করবেন, সবগুলো আমি দেখবো। আমাকে কাজ দিতে হবে ভাই, আমি কষ্ট করতেছি আপনাদের জন্য, আমার ফিডব্যাক প্রয়োজন, আমি একটুকুই বুঝি। আমি আপনাদেরকে সব কিছু প্রোভাইড করতেছি, নিজের ভিতরে কোনো কিছু না রেখে, একদম মানে আপনাদের প্রতি সন্তুষ্ট থেকে আপনারা ইনকাম করতে পারেন, এটার জন্য আমি আপনাদেরকে সব কিছু প্রোভাইড করতেছি। আমাকে আমার কাজের ফিডব্যাক দিতে হবে, আমি আপনাদের কাছে অন্য কিছু চাই না, আমার কাজের আমি ফিডব্যাক চাই। আমি যে আপনাদের পিছনে পরিশ্রম করতেছি, এগুলো একটা ক্লাস করার জন্য আমাকে 4-5 ঘন্টা সময় দিতে হয়, একটা ক্লাস উপস্থাপন করার জন্য। আমি আজকে কী শিখাবো না শিখাবো এগুলো প্র্যাকটিস করতে হয়, তারপরে আমি আপনাদের ক্লাস করাতে আসি। একটু আমাকে ফিডব্যাক দিবেন প্লিজ। আর প্রত্যেকটা লিঙ্ক আমি যা যা দিচ্ছি সবগুলো আপনারা সেভ করে রাখেন, কোনটা কী কাজের জন্য। ট্রেন্ডের লিঙ্ক আমি দিয়েছি, আমি ফেসবুক গিগ প্রমোশনের জন্য লিঙ্কটা দিয়েছি, সবগুলো কপি করে করে আপনাদের কম্পিউটার সেভ করেন। এখন আসলে আমার ফাইবার গিগ প্রমোশনে আসি। এখানে দেখেন আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি, লেটস এক্সচেঞ্জ গিগ, চলো আমরা আমাদের গিগকে এক্সচেঞ্জ করি। তো এখন দেখেন একজন আমাকে লিখেছে, সে তার দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে, তো আমি তার এটাকে এক্সচেঞ্জ করে আমি এখানে এটা লিখেছি। তো আমি দেখি এখন কিভাবে আপনি এটা দেওয়ার পরে আপনি বিভিন্ন, এখানে শুধু আপনি পোস্ট করে করতে পারেন, অথবা আপনি বিভিন্ন যারা অনেকে পোস্ট করেছে, বিভিন্ন জন কমেন্ট করেছে, এদের সাথেও আপনি কাজ করতে পারেন। এটা কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এর ভদ্রলোক নাজমুল হাসান, লেটস এক্সচেঞ্জ গিগ ফেভারিটস স্ক্রিনশট মাস্ট, সে বলছে যে চলো গিগ এক্সচেঞ্জ ফেভারিট করি, গিগ এক্সচেঞ্জ করে ফেভারিট করি, স্ক্রিনশট মাস্ট দিতে হবে। তো আমি কি করলাম, তার এই যে তার লিঙ্কটা দিয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি তার এখানে তার যেই
ইয়েটা ছিল, তার যে গিগ, সেখানে আমি আসলাম। আমি তার পুরো নামে যাচ্ছি, নাজমুল, ওয়ার্ডপ্রেসে সে কাজ করে, সে অলরেডি 73টা রিভিউ পেয়েছে। আমি তার এখানে একটাই গিগ, তো এটাকে আমি ওপেন করি, গিগটাকে আমি ওপেন করলাম। যদি বেশি গিগ থাকে প্রত্যেকটা গিগকে আপনি ওপেন করবেন, ওপেন করে এটা দেখলেন, দেখার পরে আপনি এখানে এখানে আপনি আসেন, এখানে আসেন, এসে এখানে এই অ্যাড টু সেভ এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখন স্ক্রিনশট নেবেন। আপনি যে তার এটা নিয়েছেন, এটা সম্বন্ধে আপনি নেবেন, দুটো সম্বন্ধে নেবেন। তার আরও গিগ থাকলে সবগুলোকে এরকম লাভ দিয়ে দিবেন এবং প্রত্যেকটাকে এরকম নিউ ট্যাবে ওপেন করবেন। হ্যাঁ, নিউ ট্যাবে ওপেন করে আচ্ছা করার পরে আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিউতে যাবেন, নিউতে গিয়ে আপনি এটাকে এখান থেকে নেবেন, এখান থেকে আপনি তার যে দুটো ট্যাব নিয়েছেন দুটো নেবেন, যদি তার আরও থাকে একটু নিয়ে তার আপনি এটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই যে আমি এখান থেকে তোমার এটা নিয়েছি, রিডিজাইন, ক্লোন অর ডুপ্লিকেট, এই যে তার এটা টাইটেল এখানে চলে আসছে, আমি এটা করেছি, এখন তুমি আমারটা করবে। এখানে আমি সেভ করব, সেভে যাব, সেভে গিয়ে আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে এটা আমি ডাউনলোড রেখেছি, ডাউনলোডে গিয়ে এই যে ফাইবার গিগ প্রমোশন আছে তারিখ দিয়ে, ওর নাম কি, ওর নাম হচ্ছে নাজমুল, আমি নাজমুল দিয়ে এটাকে সেভ করি, এটা সেভ করে। তো নাজমুল দিয়ে সেভ করার আগে আমি এখানে তার কমান্ডে এটা দিব যে হ্যাঁ আমি করেছি, এখন তুমি করো। তো রিপ্লাইতে গেলাম, রিপ্লাইতে গিয়ে আমি এটা হচ্ছে ফটোর ভিডিওতে গেলাম, গিয়ে আমি নাজমুলেরটা এখানে সিলেক্ট করলাম, ওপেন চলে আসলো। তো এখানে আমি কিছু টেক্সট দিব, কি লিখতে, আমি করেছি, এখন তুমি করবো, তোমার ফালা, দেখি তুমি আমারটা করে দাও। তো আমি এখানে লিখে রেখেছি এগুলো, আমি লিখে রেখেছি আই হ্যাভ ডান ইট। আপনারা, আমি ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এখানে আমি আমার ফাইবার প্রোফাইলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি একসাথে। আমি এখানে লিখে রাখছি আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। নাও ইউ টার্ন, এখন তুমি করবা, অথবা এখন তোমার সুযোগ। ওপেন অল মাই গিগস, আমার প্রত্যেকটা গিগকে ওপেন করো। ইন নিউ ট্যাবস, একটা নিউ ট্যাবে, নিউ ট্যাব, ওয়ান বাই ওয়ান সেপারেটলি একটা আলাদা করে, আমি যেরকম করছি সেগুলো উইথ ভিউ, আমার গিগগুলো ভিউ করো অ্যান্ড ফেভারিট দেন, তাদেরকে ফেভারিট করো। ফলো মাই স্ক্রিনশট অ্যান্ড ডু ইউ সেম, আমার স্ক্রিনশটটাকে তুমি ফলো করো, তুমি সেম করো। তারপর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবার আপনি এটাকে ইন্টার দেন, ইন্টার দিলে এটা আপনার পোস্ট হয়ে গেছে। তখন সে দেখতে পারবে যে হ্যাঁ এই ভদ্রলোক আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আর স্ক্রিনশটটাকে অনেকেই সংক্ষেপে বলে এসএস মানে হচ্ছে স্ক্রিনশট। তো আপনারা এরকম করে দিবেন, তারপর সে আপনারগুলো দেখে আপনাকে আবার সেই স্ক্রিনশট দেবে। তো অনেক ক্ষেত্রে অনেকে দেয়, অনেকে দেয় না। আপনি দিবেন, তাহলে আপনাকে যদি আপনি 15 জনেরটা করলে 10 জনেরটা পান, মন্দ কি। আমরা বাঙালিদের তো বেশি হচ্ছে আমাদের মধ্যে সমস্যা বেশি থাকে, নিতে পারি কিন্তু কাউকে দিতে জানি না। দেখেন সে এখানে কি করেছে, আমি পোস্ট করেছি, সে পোস্টের জায়গায় সে তারটা দিয়ে দিয়েছে, কিন্তু সে আমারটা করে না। যখন আমি করে দিলাম, এখন দুজনকে করেছি, দুজনে একজনে কিন্তু রিপ্লাই দেয়নি, ঠিক আছে, আমি দুজনটা করে দিয়েছি। তো এটা আমি পোস্ট করে আমি এটা করেছি, এখন আমি এখান থেকে করতে পারি, এই যে ভদ্রলোক এখানেও করেছে, হয়তো সে অন্য সময় করবে। ফার্স্ট ইউ দেন মাই টার্ন, ফার্স্ট ইউ দেন মাই টার্ন, তুমি করো দেন আমি করবো, প্রমিস করতেছি। হ্যাঁ, আপনারা এরকম দেখে করতে পারেন, আপনারা এর সাথেও করতে পারেন। মোহাম্মদ আজিজের সাথে, মোহাম্মদ আজিজ, তার লিঙ্কটা আমি কোথায় পাবো, মোহাম্মদ আজিজ, হ্যাঁ এই যে মোহাম্মদ আজিজের লিঙ্ক, এখানে ক্লিক করেন। মোহাম্মদ আজিজ আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে মোহাম্মদ আজিজের আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর তার নামে আবার ক্লিক করেন, ক্লিক করলে আপনি তার প্রোফাইলে চলে যাবেন। দেখেন এর এখানে 3টা গিগ, আপনি প্রত্যেকটা গিগকে নতুন একটা রাইট মাউস দিয়ে নিউ ট্যাব ওপেন করেন, প্রত্যেকটাকে আপনি লাভ ডিরেকশন দেন। প্রত্যেকটাকে ওপেন করলে হবে না, প্রত্যেকটা আপনি দেখে নেবেন একবার, একটু এরকম দেখবেন, এটাকে ভিউ, এটাকে বলে গিগ ভিউ, দেখবেন, দেখে আপনি আবার স্ক্রিনশট নেন। একটু পর্যন্ত নেন, পাকিস্তান থেকে। হ্যাঁ, এখন সে দেখবে কিউআর কোড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, টু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এগুলো আমি নিয়েছি, আমি করেছি, এবং তার এটাকে আমি ইয়ে দিয়েছি, সবগুলো সে করবে। দেন গিয়ে আপনি এখানে দেন, নাম হচ্ছে আজিজ, এই যে আজিজ, সেভ দেন। আপনি এখানে আসেন, এখানে এসে আপনি আজিজের কাজ করতে চাচ্ছেন, আপনি রিপ্লাই দেন। রিপ্লাইতে গিয়ে আপনি ওই লেখাটা দেন, আপনার যে সে কি দিচ্ছে, হ্যাঁ আজিজের এটা চলে এসেছে, আমি যেটা স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে চলে এসেছে, কপি আমি পেস্ট করে দিয়েছি।
লেখাটা আসেন, লেখাটা এসে আপনি এটাকে নেন, এটাকে কপি করেন, আই হ্যাভ ডান, এখন আমি লিখে দিব আই হ্যাভ ডান ইট, নাও ইউর টার্ন, আমি করেছি, এখন তোমার করার সময়, এখন তুমি করো। তখন সে আবার আপনাকে এরকম রিপ্লাই দিবে। তো এটার জন্য আমি আসলে আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি। তো এটা করে আমি এখানে করি, হ্যাঁ এখানে করি। এটা হচ্ছে ফাইবার গিগ প্রমোশন। এখানে সারা ওয়ার্ল্ডের লোক করে, সারা ওয়ার্ল্ডের লোক, কত 2308 পিপল লাইক দিস। আপনি আরো এরকম খুঁজবেন ফাইবার গিগ প্রমোশন, আমি তো একটা দিয়েছি। আপনি এখন যদি ফলোয়ার্স আরো বেশি পান তাহলে ওখানে তো আপনি অ্যাড হন, অ্যাড হয়ে আপনি ওখানে করেন, কোনো সমস্যা নেই। আপনার যদি কেউ করে তাহলে আপনি আবার নোটিফিকেশন পেয়ে যাবেন যে কেউ আপনার এটাকে নোটিফিকেশন করেছে, ইয়ে করেছে, আপনি এগুলো এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, ফাইবার গিগ প্রমোশন এখানে আপনি দেখতে পারেন। এটা শুধু আমি ফাইবার গিগ প্রমোশনের জন্য এটা রেখেছি। দেখেন ফাইবার ইউজার্স কমিউনিটি, আপনি এখানেও করতে পারেন। এখানে একটা রয়েছে দেখেন ফাইবার ইউজার্স কমিউনিটি, এরকম হাজার হাজার পেজ আছে। এখানে কতজন 812 পিপল লাইক দিস, এটা খুব কম, আপনি আরো বাড়াই নেবেন। এখানে আরো পেজগুলোকে আপনি লিঙ্ক দিবেন, এগুলো খুঁজতে খুঁজতে ফেসবুকে আপনি পাবেন। ফাইবার ইউজার্স কমিউনিটি, এটা ফাইবার করে এইগুলো তারা। এখানে ফাইবার অ্যাভেলেবল 20K অন জাস্ট ফাইবার জাস্ট ফ্রি ফর ইনবক্স মি। এখানে তারাও এরকম ইয়ে করে প্রমোশন করে। এই তো আমি মার্কেটিং দেখা দিলাম, টুইটারে কিভাবে করবেন, আপনারা ইয়েতে কিভাবে করবেন। দেখেন এই যে আমার আজকে শুধু বায়ার রিকোয়েস্ট আসতেছে, এই সময়টা বাটার পরে কিছু বায়ার রিকোয়েস্ট আসে, কারণ হচ্ছে এই সময় তারা ঘুমাতে যায়। তো এই ঘুমানোর আগে তারা এই কাজগুলো ইয়ে করে কথাবার্তা বলে তারপর তারা ঘুমাতে চলে যায়। আমরা যখন ঘুমানোর আগে কিছু মোবাইল টিপি করি, ওরা ঘুমানোর আগে কিছু কাজ দিয়ে এখন তারা ঘুমিয়ে যাবে, সকালে উঠে দেখবে যে আপনি কাজ দিয়েছেন কিনা। তখন ওরা ঘুমাবে, কাজ করবে, আপনি ওদের কাজ করবেন। আর এখন ওরা অর্ডার দিচ্ছে, এখন অর্ডার দিবে রাত্রে 12টার পর অর্ডার দিবে। রাত্রে 12টার পর বেশি অর্ডার পাওয়া যায়, ভোরও কিছু অর্ডার পাওয়া যায়, আর এই সময়টাতে দিন 12টার পরে কিছু অর্ডার পাওয়া যায়, আপনারা দিবেন। তো অর্ডার কোন ভিত্তিক হয়, এর বায়ার রিকোয়েস্ট ভিত্তিক হয়। আবার কিছু কিছু বায়ার আছে আপনার গিগ দেখে আপনাকে অর্ডার করবে, ঠিক আছে। অর্ডার বিভিন্নভাবে হয়, কি টুইটার থেকে আপনার টুইটার দেখেও আপনার অর্ডার আসতে পারে। তো এখানে দেখেন, তো এখানে আমি কি করেছি, এখানে আমি অটো রিফ্রেশারটা আমি কিভাবে দিয়েছি সেটা আমি ক্লোজ করে দিই। অটো রিফ্রেশারটাকে আমি ক্লোজ করে দিই। অটো রিফ্রেশারটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি আমার জি বলেন। আমি অনেকেই বলে সমস্যা করে, কিন্তু আমি আজকে 1 বছর ধরে ব্যবহার করতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমার সমস্যা হয় নাই, আমি করতেছি। আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন, ভালো না লাগলে আপনি করেন না। আচ্ছা, আমি মোর টুলসে যাচ্ছি। আমি এখানে আমার সেটিংয়ে যাচ্ছি, আমার ব্রাউজার সেটিং, আমি গুগল ক্রোমে যাচ্ছি। মোর টুলসে গিয়ে আপনি এখানে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশন যাওয়ার পরে দেখেন এখানে অটো রিফ্রেশ আমার দেওয়া আছে, এটাকে আমি রিমুভ করে দিতে পারি। এখানে ক্লিক করে এটাকে আমি রিমুভ করে দিতে পারি, রিমুভ, এটা আমার চলে গেছে। এখন এটাকে আমি কিভাবে আনবো, দেখেন আমার এখানে অটো রিফ্রেশারটা নেই কিন্তু, হ্যাঁ। তো আমি এখন আনবো, আমি গুগল স্টোরে যাব, গুগল ওয়েব স্টোর লিখে যান, গুগল ওয়েব স্টোর লিখে যান। তো দেখেন ক্রোম গুগল স্টোর ক্লিক করেন, তখন আপনার এখানে ক্রোম ওয়েব স্টোর গেলে আপনি এখানে সার্চ দিয়ে আনতে পারবেন। এখানে আপনি লেখেন অটো রিফ্রেশার, রিফ্রেশার ক্লিক করেন। দেখেন এই যে অনেকগুলো অটো রিফ্রেশার রয়েছে এখানে অটো রিফ্রেশার প্রো, অটো রিফ্রেশার, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। আমার কাছে এটাকে ভালো লেগেছে, এটাকে আমি নিলাম। অথবা আমি এটাকেও নিতে পারি, রিলোড পেজেস অটোমেটিক্যালি অ্যাড টু ক্রম, অথবা এটা নিতে পারেন, অফার্ড বাই ডক্টর জেনকিন্স অ্যাড টু ক্রম। এটাকে আমি অ্যাড করলাম, অ্যাড এক্সটেনশন চাইলে একটা এক্সটেনশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাডেড এক্সটেনশন যায়। এখন দেখেন এটা আমার এক্সটেনশন হয়ে গেছে। ডিটেলস, আমি ডিটেলসে যাই, এটাকে আমি সেটিং করে নিব। এটা আমি কোন সাইডের জন্য এটাকে ব্যবহার করব, এটাকে আমি অন ক্লিক করলে হবে না, শুধু সব সাইডে হবে না, স্পেসিফিক একটা হবে। আমি সবগুলোতে করবো না, আমি একটাতে করবো, ফাইবারে করবো। এখানে fiverr.com লিখে দিচ্ছি, fiverr.com অ্যাড। শুধু আমার এটা এখন ফাইবারে কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না, সে শুধু ফাইবারে কাজ করবে। দেখেন এই যে অটো রিফ্রেশারটা এখানে এই যে চলে আসছে, এখানে অটো রিফ্রেশার। এখন এখানে আমি টাইম দিয়ে দিব, এখানে আমি এখন টাইম দিতে পারতেছি। এখানে টাইম আমি 5 সেকেন্ড বলতেছে তারা, 30 সেকেন্ড দিবেন, তাহলে আপনার 5 মিনিট পর পর অটো রিফ্রেশার হবে। এটা দিয়ে এটাকে চালু করে দিবেন, তাহলে আপনার এটা 5 মিনিট পর পরে এটা অটো রিফ্রেশার থাকবে। যখন আপনি ফাইবার নিউ ট্যাবটা খুলবেন, এখন কিন্তু আবার হবে না, তখন আপনি আপনার ফাইবার ওপেন করবেন,
তখন থেকেই সে 5 মিনিট আপনার এখানে টাইমিং করবে। আপনি যদি এখানের এই পেজটাকে রাখেন তাহলে সে এখানে অটো রিফ্রেশ করবে। আপনি যদি বায়ার রিকোয়েস্ট পেজটাকে এনে রেখে দেন তাহলে সে এই পেজটার মধ্যে থেকে অটো রিফ্রেশ করবে। ঠিক আছে? আচ্ছা, অনেক বায়ার দেখা যাচ্ছে, তো আপনি দেখেন এই শুধু আপনি এটাকে অফেন করে রাখবেন, সে ফাইবারের এই জায়গাটা অফেন রাখলে সে হবে। আপনি যদি গিগসে গিয়ে গিগসটাকে অফেন করে রাখেন তাহলে সে গিয়ে এই পেজটাকে সে অটো রিফ্রেশ করবে। ঠিক আছে? আপনি বায়ার রিকোয়েস্টটা এখানে করেন, এখানে রেখে দিবেন, তাহলে এটাকে সে কিছুক্ষণ পর পরে অটো রিফ্রেশ করে দেবে, এতটা করে দেবে। I need this is an high resolution 192080 transparent PNG file and color। এই কাজটার জন্য $5 দিবে। কি কাজ দেখি? সেই ইলাস্ট্রেটর ফাইলে দিয়ে দিচ্ছে I need this as a high resolution 192080 transparent PNG file and in color। এর জন্য শেয়ার আচ্ছা যাক, এরকম কাজ দেখে দেখে আপনার অফার পাঠাবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন নোটিফিকেশন যেটা সেটা দেখেন, আমি এক্সটেনশনে আবার যাই, এক্সটেনশনে আগে যাই, এটা ওয়েব স্টোর, আমি এক্সটেনশন আবার গেলাম, গিয়ে এখন অটো নোটিফিকেশন যেটা সেটাকে আমি অফ করে দিই কীভাবে, এই যে নোটিফিকেশন এটাকে রিমুভ করে দেন, ফাইবার নোটিফিকেশন রিমুভ করে দেন। এখন আমি এটাকে ক্রোম ওয়েবে যাব, ওয়েবে গিয়ে আমি এখানে লিখব ফাইবার নোটিফিকেশন। ফাইবার নোটিফিকেশন দেওয়ার পরে সে চলে আসছে, যে আমি এটা ব্যবহার করি নো নোটিফিকেশন, আর নিউ নোটিফিকেশন সেটা লাল হয়ে যাবে। আপনি অ্যাড টু ক্রমে যান, অ্যাড টু ক্রমে গিয়ে অ্যাড এক্সটেনশন দিয়ে দেন, তাহলে দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে। এই অ্যাড হয়ে যাওয়া মানে কি, আপনার যখন ফাইবারে কোনো নোটিফিকেশন আসবে, কোনো মেসেজ আসবে, এখানে যখন কোনো মেসেজ আসবে নোটিফিকেশন ইনবক্স কোনো মেসেজ আসবে, তখন এটা সঙ্গে সঙ্গে এই ফাইবার যেটা সবুজ এটা লাল হয়ে যাবে। তখন আপনি ফাইবার ওপেন করলে দেখবেন এটা লাল, তখন আপনার মনে পড়বে যে হ্যাঁ আমার একটা মেসেজ এসেছে। এই দুটো হয়। আর একটা হচ্ছে গ্রামারলি, এই যে গ্রামারলিতে যাবেন, এই গ্রামারলি এখন আমার fiber.com ব্যবহার হচ্ছে, এটাকে আপনার ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে নিলে সে অটোমেটিক ইনস্টল হয়ে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি গ্রামারলিকে বাদ দিতে চান, এটা আমি বাদ দিতে চাচ্ছি, সময় লাগে, আপনারা এখানে ওয়েব স্টোরে আসবেন, এসে এখানে লিখে দিবেন গ্রামারলি লিখে দিবেন, লিখে দিলে এটাকে পাবেন, ওখানে ক্লিক করে ডাউনলোড হবে, ডাউনলোড হলে আপনি ওখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খুলে নিয়ে এটাকে আপনি অ্যাক্টিভেট করে দেবেন। এখন আপনি যেখানে যান, আপনি ফেসবুকে যান, টুইটারে যান, যেখানে বানান ভুল করবেন সেই ওখানে আপনাকে এটা দেখাই দিবে। এটা হচ্ছে গ্রামারলির কাজ। আপনি ধরেন বাইরে সেন্ড অফার পাঠাবেন, তো সেন্ড অফার পাঠাতে গেলে আপনি ধরেন এখানে এটা লিখেছেন, এখানে কিছু লিখছেন, ভুল হয়েছে, এই দেখেন গ্রামারলি চলে আসছে, এটা গ্রামারলি দেখছেন, এডিটিং গ্রামারলি, সে অটোমেটিক এখানে চলে আসবে। যেখানে আপনি টাইপ অপশন পাবেন সেখানে সে অটোমেটিক্যালি আপনাকে ইয়ে করে দেবে। তো যাক, এইগুলো আমি আপনাদের দেখাই দিলাম কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে আপনারা নোটিফিকেশন ফাইবার নোটিফিকেশন এক্সটেনশন অ্যাড করবেন, কিভাবে অটো রিফ্রেশার এক্সটেনশন অ্যাড করবেন, কিভাবে গ্রামারলি অ্যাড করবেন, কিভাবে টুইটারে আপনারা মার্কেটিং করবেন, কিভাবে আপনারা ফেসবুক গ্রুপে প্রমোশন করবেন, তো এইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা এই ওয়েতে আপনাদের কাজগুলো করবেন, আপনাদের যতটুকু দরকার আমি ততটুকু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ততটুকু নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। আর যারা এখনো অ্যাকাউন্টে খোলেন নাই তারা এগুলো কখন করবেন, আমার মাথায় কিছু ঢুকতেছে। আর ফাইবার আরেকটা জিনিস, আপনারা দৈনিক 10টা অফার পাঠাতে পারবেন, যারা নিউ সেলার তারা দৈনিক 10টা অফার পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা অফার পাঠিয়ে দিয়েছি, আমি আরও 9টা অফার পারবো। তো এটা 10টা অফার দৈনিক। আর আপনারা ফাইবার নিয়ে থাকেন freelancer.com যেটা, সেটা আমরা পরে যাচ্ছি। তো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।